এই দাড়িটা আমরা রাসূলের কাছে পাইছি কি পাইছি না? টুপিটা রাসূল থেকে পাইছি কি পাইছি না? পাঞ্জাবিটা রাসূলের কাছ থেকে পাইছি কি পাইছি না? নামাজটা রাসূলের কাছ থেকে পাইছি কি পাইছি না? রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিকির বলেন, আন্দোলন বলেন, মিছিল বলেন, জেল কাটা বলেন, রক্ত দেওয়া বলেন, জীবন দেওয়া বলেন, সম্পদ বিলিয়ে দেওয়া বলেন, সবগুলি আমরা বিশ্বনবীর কাছ থেকে পেয়েছি, ঠিক না বেঠি? খাবারের মধ্যে বিশ্বনবীর ইত্তেবা আছে না নাই? আরো আস্তে কর, আছে না নাই? বিশ্বনবী খাবার খাওয়ার মধ্যে সবচেয়ে বড় সুন্নাত হলো নবীজি কখনো অপচয় করেন নাই। যেটা পরে যাইতো সেটা উঠায় খাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে বরকত আছে না নাই? হযরত ওমর একদিন বিয়ার মজলিসে খাবার খাচ্ছিলেন। বিয়ার মজলিসে হরেক রকমের খাবার আছে না নাই? বাংলাদেশে নাই? এখন তো বাংলাদেশের বিয়েগুলি অন্যরকম হয়েছে। কার্ড দিয়ে দাওয়াত দেয়, বড় লোকের এক রকমের কার্ড, এরপরে মধ্যবিত্তদের এক রকমের কার্ড, গরিবরে কোনো কার্ডই দেয় না। এরকম ডাকাইত আছে না নাই? কথা বলেন, আছে না নেই? অথচ বিশ্বনবী তিরমিজির হাদিসে বললেন, আল্লাহর হাবিব তিরমিজির হাদিসে বললেন, যেই বিয়ের অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, বেছে বেছে বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, সেই বিয়েতে তোমরা যাইও না, কারণ সেখানে আল্লাহর লানত। কারণ গরিবদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? সেজন্য আল্লাহর হাবিব তিরমিজিতে বলে দিলেন, খবরদার যারা দরিদ্র লোকদেরকে দাওয়াত দেয় না, ওই বিয়ের অনুষ্ঠানে তোমরা যাইও না। আমাদের যাওয়ারও কোনো দরকার তো বলতেছিলাম, বিয়ের অনুষ্ঠানে কাট কয় রকম? বড় লোকের জন্য একরকম, মধ্যবিত্তের জন্য একরকম, গরিবদের কোনো কাট নাই। এরকমের ডাকাত সিস্টেম আছে না নাই? খাইতে যখন যায়, ভিআইপিদের জন্য এক রকমের টেবিল, এক রকমের খাবার, বাকিদের জন্য আরেক রকম করে মন ডাকাইতে আছে না নাই? তো যারা বড় লোক খাইতে বসে 20, 30, 40 রকমের আইটেম। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? টেবিলের উপরে সাজায়া মুরুগের বাচ্চারা খাওয়ার সময় যেরকম উল্টা পাল্টা, এখানে কতগুলি এখানে কতগুলি সিটায়া সাটায়া রাখে, ওই বড় লোকের বাচ্চারা এগুলি করে। টেবিলের উপরে যতটুক খাইতে না পারে দিতেছে না, কোনো শব্দ নাই, দে যত ফারজ দে। এরকম আছে না? এরকমের প্লেট উঁচু করে নেয়, 2-4 লোকমা খাইয়া এরপরে মনে হয়েছে আমার তো ডায়াবেটিস। বউ ফোন দিছে বাড়ির থেকে, কত খাও উড়ো। আজরাইলে ফোন দিছে, এখন আর খাওয়া যাবে না। কয় ভাই আমি আর খাবো না, ডায়াবেটিস, এটা রেখে দাও। দরিদ্র লোকদেরকে খাবার দেয় না, মিসকিনকে দেয় না, বস্তার বস্তার খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হলো না। বিশ্বনবী বললেন, এখানে আল্লাহর বরকত। আলহামদুলিল্লাহ পড়েন। ইত্তেবা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো ইত্তেবা আমরা করি? কোন নেতা কিভাবে জামা কাপড় পরে, কোন পিশাব কি ধরনের টুপি মাথায় দেয়, কোন পিশাব কোন ধরনের দাড়ি রেখেছে, কোন ধরনের পাঞ্জাবি পরে, এটা আমার জানার দরকার নাই। বিশ্বনবী কোনটা করেছেন সেটাই জানতে চাই। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে কিছু কর্মী আছে, নেতায় গামছা লইয়া ঘুরে, কর্মীরাও গামছা লইয়া ঘুরে। যা গামছা লইয়া তুই মরি যা, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন নেতা গামছা কাঁধে নিয়ে ঘুরে, হেডা আমার জানার কোনো দরকার, কিন্তু আমার নবীর কাঁধে কি আছে সেটা জানার দরকার আছে না? কোন নেতা কদ্দুর চুল রাখছে সেটা আমার জানার দরকার নাই। কোন পিসা বুজুর কি টুপি মাথায় দিয়েছে ওইটাও জানতে চাই না, কিন্তু আমার বিশ্বনবী কিভাবে চলেছেন সেটা জানার দরকার আছে না নাই? বিশ্বনবী যেখানে বরকত আছে, বরকত আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করলেন, আমরা আল্লাহর হাবিবের কাছে খেতে বসতাম, কোনোদিন খাবারের টান পড়ে যেত না। একটা রুটি আমরা 5 জনে ভাগ করে খেয়েছি। হযরত আলীকে একজন বললেন, একজন একটা রুটি 5 জনে খাইলে কি পেট পুরে? আপনারা খাইবেন? বুঝেন না? একটা রুটি 5 জনে খাইলে পেট ভরবে? পেট ভরবে? হযরত আবু হুরায়রা বলেন, আমার ঘরেই ছিল না, রান্নাও হতো না, পেটটা মাটি দিয়া পড়ে থাকতাম। বিশ্বনবীর ঘরে রান্না হলে আমি আবু হুরায়রা খেতাম, আর বিশ্বনবীর ঘরে রান্না নাই, আমাদেরও খাবার নাই। কষ্ট নবী কম করছে না, বেশি করেছে। একজন কাফের বিশ্বনবীর সামনে আসলেন রাতের বেলা। সাহাবায়ে কেরাম বকরির দুধ খায় রাত্র কাটাবে।
আল্লাহর হাবিব সবাইকে বললেন এক এক বকরির দুধ তোমরা 7 জনে ভাগ করে করে খাও। সাহাবায়ে কেরাম বললেন আমরা 7 জনে একটা একটা বকরির দুধ খাইলাম। পেছন থেকে কাফেরের পালা আসলো। আল্লাহর হাবিব বললেন 3টা বকরির দুধ তারে দাও। 7 জনে খাইছে কয় বকরি? এটা বুখারী মুসলিমের সহিহ হাদিস। 7 জনে খাইছে কয় বকরি? আর হেরে একা দিছে কয়টার? কথা কন না কে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা 7 জনে খাই একটা, হেতে একা খাইবো 3টা। বিশ্বনবী বললেন তুমি সেটা বুঝবা না, তারে দাও। ওই লোকটা 3টা বকরির দুধ খাইয়া ফেলাইছে। পেট ছোট না বড়? খাইছে তার কারণ আল্লাহর নাম নেয় নাই, সেজন্য কোনো বরকত নাই। সারা রাত সে সেখানে থাকলেন। সকালবেলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকালবেলা আবার নাস্তার সময় হলো। আল্লাহর হাবিব বললেন একটা বকরির দুধ 7 ভাগ করে 1 ভাগ তারে দাও, আর একটা রুটির 7 ভাগের 1 ভাগ তারে দাও। ওই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি একটু বেশি খাই, গতকাল রাত্রেও তো আমি একাই 3টা বকরির দুধ খেয়েছি, এখন কেন আপনি এটা বলতেছেন? আল্লাহর হাবিব বললেন তুমি যখন খাবা তখন বলবা বিসমিল্লাহি ওয়া আলা নব মুসলিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে যখনই অতটুকু খেলে ওই লোকটা নিজেই বললেন গত রাতের চেয়ে আজকের খাবারটা আমার ভালো হয়েছে। সুবহানাল্লাহ পড়ো। নবীর সুন্নত আছে যেখানে বরকত আছে। এই জন্য গরিবের ঘরে সবচেয়ে বেশি শান্তি আছে না নাই? একটা লোকের ঘরে খাট নাই, পালং নাই, সোনের ঘরে বাস করে। 5টা 6টা ছেলে মেয়ে রাতের বেলা বস্তা বিছায় ঘুমায়। রাত্রে 8টার পরে আসার নামাজ পড়া সবগুলি ঘুমায়া থাকে। এক ঘুমে ফজরের আজান দেয়, ঠিক না বেঠিক? আর বড় লোকের পোলা প্রত্যেক রুমে রুমে এসি লাগানো, মায়ের জন্য একটা এসি, পোলার জন্য একটা এসি, নিজেদের জন্য আরেকটা এসি। শালীন আলিশান বিল্ডিং এর ভিতরে ঘুমায়া থাকে। 2টা 3টা 4টা বাজ্জা যায়, এরপরও কিন্তু ঘুমায় না। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কারণ ওখানে কোনো বরকত নাই। গরিবের ঘরে বরকত আছে না নাই? বরকত গুলি দিয়েছেন কে? একটাই কারণ গরিবেরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে যায় না। বাংলাদেশে আপনি তন্ন তন্ন করে খুঁজেন একজন রিকশাওয়ালা পাবেন না যে কোরআনের বিরুদ্ধে কথা কয়, ঠিক না ঠিক? কোটি কোটি টাকার মালিক তারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? আমার নবী গেছেন যেই পথে আমরাও যাব। একটু জিকির করেন লা ইলাহা নবীর সুন্নত মানতে রাজি আছে না নাই? সুন্নতে বরকত কম না বেশি? আমার ভাইয়েরা বিশ্বনবী যখন মসজিদে যেতেন ওখানেও সুন্নত আছে না নাই? বাথরুমে গেলেও সুন্নত আছে না নাই? আল্লাহর হাবিব যখন বাথরুমে ঢুকতেন আশ্রয় চাইতেন কার কাছে? আর বাথরুম থেকে বেরিয়ে আশ্রয় চাইছেন কার কাছে? হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবী যখন এই বাথরুম থেকে হাম্মামখানা থেকে বেরিয়ে আসতেন আকাশের দিকে তাকায় বলতেন গফরানাক। কি বলতেন? কি বলতেন? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বাথরুম থেকে বের হয়ে আপনি তাওবা করেন কেন, ইস্তেগফার করেন কেন? আল্লাহর হাবিব বলতেন আমি বাথরুমে যতক্ষণ ছিলাম আমি আল্লাহর নাম নিতে পারি নাই, সেজন্য বেরিয়ে কাফারা আদায় করে দিলাম। বাথরুমের ভিতরে কতগুলি সিস্টেম আছে না নাই? আছে। কথা কয় না? আছে। আছে না নাই? বলবো? খারাপ লাগতেছে? খারাপ লাগে আপনাদের কাছে? ভালো লাগতেছে? তাহলে একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, বাথরুমে যারা ঢুকো তোমাদের জন্য সবার জন্য বাচ্চাদের জন্য বলছি, বাথরুমে আমরা কমোড ইউজ করি, এখন তো সবার ঘরেই পাকা পায়খানা। সিস্টেমটা হলো বাথরুমে যাইয়া আগে বাথরুমটা আপনি পানি দিয়ে ভিজাবেন। কি করবেন? কথা বলে না। কি করবেন? লজ্জা পাইয়েন না, কথাগুলি ইম্পর্টেন্ট কথা। আপনি কমরটা আগে পানি দিয়ে ভিজাবেন, হালকা পানি দিয়ে ভিজিয়ে তারপরে বাথরুম করবেন। বাথরুম করার পর ভালোভাবে পানি দিয়ে আপনি পরিষ্কার হবেন। এটা বিশ্বনবীর সুন্নত। কোবা মসজিদ নামে একটা মসজিদ মদিনাতে আছে না নাই?
কোবা মসজিদের একদল মুসল্লি পানি দিয়া সব সময় পবিত্রতা অর্জন করতেন। আল্লাহর হাবিবের কাছে, বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায়া দিলেন, ওই কোবা মসজিদে একদল মুসল্লি আছে, তাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলেন, চলো আমরা তাদের কাছে যাব, কি আমল করে একটু দেখে আসি। আল্লাহর হাবিব তাদেরকে নিয়ে মসজিদে কোবায় গেলেন আবার মদিনা থেকে। সেখানে যায় বিশ্বনবী বললেন, তোমরা এমন কি আমল করো? আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে খবর দিয়েছে আল্লাহ তোমাদের ভালোবাসে। এবার বিশ্বনবীর ওই সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোবার মুসল্লিরা সবচেয়ে বেশি আমল যেটা করি সেটা হলো আমরা যখন বাথরুমে যাই, পেশাবখানায় যাই, তখন আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। পানির চেয়ে উত্তম পবিত্রতার সিস্টেম আর কিছুই নাই। আমার ভাইয়েরা উল্টা পাল্টা বুঝছেন না, ফতুয়া দেওয়ার চেষ্টা করেন না। একেরে অনেকে আছে পেশাব কইরা 6 মাইল ঘুরাই, এরকম আছে না নাই? খবরদার এটা করবেন না, এটা হাদিসে নাই। আপনি করবেন কেন? আপনি বাথরুমের ভিতরে দাঁড়িয়ে পবিত্রতা অর্জন করবেন, বাইরে যাবেন কেন? বাথরুম গোপনীয় জিনিস, এটাকে গোপনে করতে হবে বলেছেন মুহাম্মাদুর। বিশ্বনবী দিনের বেলা বাথরুমে কম যেতেন, রাতের বেলা বেশি যেতেন। আল্লাহর হাবিব কখনো যদি দিনের বেলা এই কাজের দরকার হতো, সাহাবায়ে কেরাম বলতেন তিনি এত দূরে চলে যেত, আমরা খালি চোখে বিশ্বনবীকে দেখতাম না। সুবহানাল্লাহ পড়ো। আর আমাদের দেশের ফোলাফাইন রাস্তার পাশে দাঁড়াইয়া এরকমের বেয়াদব আছে না? কথা বলেন, আছে না নাই? কিছু মানুষ আছে রাস্তার পাশে কাম করে, মাথা নিচের দিকে দিয়ে রাখছে। মানুষ আইতেছে দেখে হাতে এমনি আছে, মনে হয় কেউ দেখে না, দেখে না বোধ হয়, দেখে না বোধ হয়। তো তুই এমনি থাকলে তোর তো দেখা যাবে না। এই গোপনীয় কাজ গোপনে সারতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পানিতে পবিত্রতা আছে না নাই? কার কথা? কার কথা? এই কোরআনে আল্লাহ বলছেন, পানি আমি পবিত্র করে বানিয়েছি, এই পবিত্রতা পানি দিয়ে অর্জন করবা। আমরা যদি পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, আমাদের ইবাদত কবুল করবেন কে? পবিত্রতা ছাড়া নামাজ রোজা হবে, মসজিদে যাওয়া যাবে, নিষেধ করেছেন কে? এবার বলতেছিলাম, পানি দিয়া কোমরটা ভিজিয়ে কাজটা সারবেন। সারার পর পানি দিয়া ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ডিলা নিবেন। কি নিবেন? কি নিবেন? ডিলা নেওয়ার পর তারপরে পানি খরচ করবেন ইচ্ছা মতো, যতক্ষণ লাগে। ইমামে আজম আবু হানিফার বান্দির কাছে একজন ভদ্রলোক এসে বললেন, তোমার হুজুর কই? তো কাজের মেয়েরা কিন্তু একটু চালাক বেশি থাকে, ঠিক না বে ঠিক? যাদের ঘরে কাজের মেয়ে আছে তারা বোঝে চালাকি অনেক বেশি করে। হ্যাঁ ওইটা কয়, হুজুরে দিয়ে কিরবি, আমার কাছে কয় বেটি হুজুরের কাছে আইছে মাসালা জানার জন্য, তুমি কি বলবা? কয় বললা দেখো না পারি না পারি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরদের সাথে থাকলে কাজের মেয়ে আলেম হয়ে যায়, ঠিক না বেটি? যেই মসজিদের ইমাম গানি, সেই মসজিদের মুসল্লিরাও গানি, সত্য না মিথ্যা? আর যেই মসজিদের ইমাম ভণ্ডামি কইরা খায়, সেই মসজিদের মুসল্লিরাও ভণ্ড হয়ে যায়। যেই বক্তা হক কথা বলে, সেই বক্তার শ্রোতারাও হক কথা পছন্দ করে। আর যেই বক্তা হক কথা বলে না, তার শ্রোতাগুলিও হয় গাঞ্জা খাওয়াই না শ্রোতা। সত্য না মিথ্যা? তো সে বলতেছে বললাম দেখো না, বলতে পারি না পারি। তো ওই লোকটা বলতেছে, আচ্ছা আমরা যখন পানি খরচ করতে থাকি, কখন আমি বুঝবো যে আমি পবিত্র হয়ে গেছি? মাসালা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট না? কাজের মায়াকে বলতেছে যে তুমি এত ফটং ফটং করো, বলো তো দিই, আমি তো হুজুরের কাছে আইছি মাসালা জানার জন্য, তো তুমি যেহেতু ফটং ফটং করো, বলো তো আমরা যে পানি খরচ করি কখন বুঝবো যে আমি পবিত্র হয়ে গেছি? এবার কাজের মেয়ে কয়, এটা একটা মাসালা হইলো বেটা, এটা তো আমি অনেক আগেই পারি। কয় বলো। এবার কাজের মেয়ে কয়, পানি খরচ করতে 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 পিছিল পিছিল ভাবটা যখন চলে যাবে, তখনই তুমি পবিত্র হয়ে গেছো। সুবহানাল্লাহর আস্তে কর। মাসালা সত্য হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এবার লোকটা খুশি হয়েছে, হ্যাঁ কথা তো বুঝে হয়েছে, ও চলে গেছে। এবার ইমামে আজম আবু হানিফা যখন বাড়িতে আসছে, মাইয়া যায় কয়, হুজুর এক বেড়া আইছিল মাসালা জিগাইতে, আমি কয়ে দিছি। হুজুরে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা,
পরিবেশের কারণে আজকে আমি একটু লাফালাফি কম করব, কারণ আমরা এখন কিসের ভিতরে আছি? কথা কয় না। এটা কি মসজিদ? এটা একটি ভাণ্ড। মসজিদুন, যারা আরবি বুঝেন, আরবি গ্রামার, মসজিদুন শব্দটি এসমে জরফে সিগা, সব অর্থ হলো সেজদা দেওয়ার ভাণ্ড, সেজদা দেওয়ার জায়গা। মসজিদুন শব্দটা কি? আমরা খালি কই মসজিদ মসজিদ মসজিদ, এটা পাইছি আর কি, মসজিদ মসজিদ। আসলে শব্দটা মসজিদুন। শব্দটা কি? সিন, এটা সিন নয়, মসজিদুন, সেজদা দেওয়ার জায়গা। এই মসজিদের সেজদা আছে না নাই? মসজিদ আছে যেখানে সেজদা আছে, মাজার আছে যেখানে গাঞ্জা আছে না নাই? এখন আর কয় না গাঞ্জা আছে না নাই? আপনি বাংলাদেশে সবাই গাঞ্জা খায় এটা আমি বলি না, কিন্তু সমস্ত মাজারের আশেপাশে একজন হইলো গাঞ্জা খায়, এরকম আছে না নাই? গাঁজা চিনেন তো আপনারা? ইয়াবাও তো আছে, লাল লাল ট্যাবলেট ফু দিয়া খায়, এরকম আছে না নাই? আপনারা আবার মনে করেন যে আমি খাইছি। আসলে ওই ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও দেখি তো, ওইগুলি দেখে বুঝছি আর কি। সুবহানাল্লাহ। মসজিদ আছে যেখানে সেজদা আছে, মাজার আছে যেখানে গাজার আসর, সেখানে আছে না নাই? ওই গাজাখোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তার কারণ হলো গাজা খাইলে মাথা নষ্ট হয়ে যায়, ইমান হারা হয়ে যায়, আর যারা সেজদা দেয় তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সেজদা দিলে কার নিকটে যাওয়া যায়? বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, গোলাম যখন সেজদা দেয়, আল্লাহ এবং গোলামের মাঝখানে কোনো পর্দা থাকে না। আবার আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, কারণ যারা সেজদা দেয় তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজদা কাকে দেব? সেজদা কাকে দেব? কোথায় যায় দেব? যেই দলের নেতারা সেজদা দেয়, কর্মীরাও সেজদা দেয়, ঠিক না বে ঠিক? যেই দলের নেতারা গাঁজা খায়া হইয়া থাকে, কর্মীরা হইয়া বা খায়া হইয়া থাকে, সত্য না মিথ্যা? কথা কয় না। আবার কিছু এলাকায় কিছু নেতা আছে গাঁজার টাকা দিয়া, মদের টাকা দিয়া কর্মীরা লালন পালন করে, আপনাদের এলাকায় বোধহয় নাই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে দাবি আমাদের একটা, আমরা নামাজি, আমাদের নেতাও হইতে হবে নামাজি। আমরা কোরআনকে ভালোবাসি, আমাদের এলাকার চেয়ারম্যানও কোরআন ভালোবাসা লাগবে। সেই চেয়ারম্যান কোরআন মানে না, সেই চেয়ারম্যান আমরা মানি না। এমনকি কোন সরকার যদি কোরআন না মানে, ওই সরকারও আমরা মানি না। আজি আছো মুসলমান, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। আমি একটু আলোচনা করব আজকে। আমি আগেই বলেছি পরিবেশ ছোট, আমরা আলোচনাও আজকে একটু কম করব। আমার হাতে এটা কি? সব ব্যাপারে কথা আছে না নেই? আরো জোরে কও। আজকে আমি আলোচনা করব সূরা নিসা থেকে। কি নাম? সূরা নিসা। নিসা শব্দের অর্থ কি? সবাই তো কয় না। মহিলা, নারী, নারী, মহিলা। পুরুষের নামে কোনো সূরা কিন্তু কোরআনে, আর রিজাল নামে কোনো সূরা নাই, কিন্তু আর নিসা নামে সূরা আছে না নাই? এই সূরাটি নাজেল হয়েছে মদিনায়। কোরআনের সূরাগুলি নাজেলের দিক থেকে কয় প্রকার? সবাইকে বলতে হবে। এবার আসেন, সূরার নাম কি? সবাই বলতে হবে, সূরার নাম কি? সূরা নিসা। নিসার বাংলা হলো নারী, অর্থাৎ মহিলা। এই সূরাটি নাজেল হয়েছে মদিনায়। কোথায়? মদিনা শরীফে নাজেল হয়েছে। এই সূরায় রুকু হলো 24। রুকু কয়টা? আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো, রুকু কয়টা? সূরার নাম সূরা নিসা, নাজেল হয়েছে কোথায়? রুকু কয়টা? আয়াত সংখ্যা 176। আয়াত কত? ইম্পর্টেন্ট কথা মনেই রাখা হবে, এটার নামই তাফসির। খালি আইয়া কিচ্ছা বলে তাফসির হইতো না। বলেন, সূরার নাম নাজেল হয়েছে কোথায়? রুকু কয়টা? আয়াত কয়টা? 176টা। নিসা শব্দের অর্থ কি? মহিলা। আপনাদের ঘরে আছে না নাই? আমাদের দেশের পুরুষরা নিজের একের প্রধানমন্ত্রী মনে করে, আর মহিলারে মনে করে কিছু না। এরকমের ডাকাইত আছে না নাই? এই সূরাটি আল্লাহ নারীদের জন্য নাজেল করলেন। একজন নারী, সে শ্বশুরের সম্পদ থেকে বঞ্চিত হয়েছিল। ওই সময় একটা কথা ছিল, বাপের আগে যদি পুত্র মরে যায়, তার স্ত্রী, তার ছেলে মেয়েরা, সন্তান
সন্ততিরা কোনো সম্পত্তি পাবে না। এরকমের কথা বাংলাদেশেও আছে না নাই? আমি শানে নজরুলটা বলে আলোচনা যাব। মদিনাতে একজন নারী তার স্বামী মরে গেল ছেলে মেয়ে রেখে। তার শ্বশুর, তার দেবর, তার বাসুরেরা ঘোষণা দিল যে যেহেতু বাপের আগে ছেলে মরে গেছে, সেহেতু তার সন্তানেরা, তার বিবি ওই বাপের সম্পত্তিতে কোনো সম্পত্তি। এবার মহিলা সবার দ্বারে দ্বারে করলেন, কোথাও কোনো বিচার সে পেলেন না। বিচার না পায় মহিলা বুঝতে পারলেন মানবতা যদি পেতে হয়, মানবতার অধিকার যদি পেতে হয়, মানবতাবাদী একজনই আছেন, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে মানবাধিকার কর্মী আছে না নাই? আবার মানবতা কইয়া চিল্লায় এরকমের ডাকাই তো আছে না নাই? টেলিভিশনের পর্দায় যারা মানবতা কইয়া চিল্লায়, বাসায় যায় খবর নিয়ে দেন ডেলি 14 বার কাজের মেয়েরে ফিডায়। এমন ডাকাইতে আছে না নাই? কাজের মায়ারে বাথরুমে মাইরা লটকায় রাখে আর টেলিভিশনে মানবতার বক্তৃতা দেয়। এরা মানবতাবাদী না, এটা দুর্গতবাদী, এরা ডাকাত। মানবতা পাইতে হলে যেতে হবে মুহাম্মাদুর। ওই মহিলা যখন এই সম্পদ থেকে বঞ্চিত হলেন, ডাইরেক্ট চলে গেলেন বিশ্বনবীর দরবারে, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এসেছি, আমার ছেলে মেয়েগুলি বঞ্চিত হয়েছে সম্পদ থেকে। আমার স্বামীটা আগে মরে গিয়েছে, এখন তারা বলতেছে বাপের আগে যদি ছেলে মরে যায়, নাতি নাতনিরা তার সম্পদের ভাগ পাবে না। বিশ্বনবী কথা বলেন না ততক্ষণ আল্লাহর কাছ থেকে কথা আসে না, যতক্ষণ, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, নবী যেটা বলে সেটা হলো ওহী। সুবহানাল্লাহ পড়েন। ওহী আসে কার কাছ থেকে? কার কাছ থেকে? আল্লাহর হাবিব চুপ করে আছেন। কতক্ষণ চুপ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সৌজন্যে এই সূরাটা নাযিল করে দিয়েছে। আয়াত কয়টা? শুধু ৭৬? তাহলে আবার প্রথম থেকে বলেন, সূরার নাম কি? অর্থ কি? মহিলা। রুকু কয়টা? আয়াত কয়টা? নাযিল হয়েছে কোথায়? মদিনা। আজকে আমরা আলোচনা করব 59 নাম্বার আয়াত। একটা আয়াতই আমি আলোচনা করব। আমি আগেই বলেছি কয় নাম্বার? 59। 59 ইংরেজিতে হলো 59, বাংলায় হলো 59 নাম্বার আয়াত। আসেন আগে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। সাদাকাল্লাহুল আযীম। আয়াত কয়টা? আয়াতের নাম্বার কত? 59। আসেন আলোচনা করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান আনছো। আমরা ঈমান আনছি কি আনি নাই? কথা করে ঈমান আনলাম কি আনলাম না? কারো ঈমান আনেন নাই তো বলেন না ঈমান আনেন নাই? একটু জোরে বলতো, ঈমান আনছেন তো? কার উপরে আনলেন? এখন আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে অনুসরণ করো, আমার নবীকে রাসূলকে অনুসরণ করো। এরপরে বললেন, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ভালো কাজের আদেশ দেয় তাদের অনুসরণ করো। কয়জনের কথা বললেন? কথা বলেন। কয়জন? আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ, এরপরে যারা ভালো কাজের আদেশ দেয় তাদের। এখন আপনারা জবাব দেন, দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের পরে আল্লাহ যেই কথাটা বললেন, যারা ভালো কাজের আদেশ দেয় তাদের অনুসরণ করো,
তার মধ্যে যারা চুরি করে তাদের অনুসরণ করা যাবে, যারা ডাকাতি করে তাদের যাবে, যারা মানুষ মারে তাদের যাবে, যারা মানুষের সম্পদ লুটটা খায় তাদের যাবে, যারা টেন্ডারবাজি করে তাদের অনুসরণ করা যাবে, যারা মাগিবাজি করে তাদের অনুসরণ করা যাবে, যারা অস্ত্র নিয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী করে তাদের অনুসরণ করা যাবে, বরং মোল্লাদের অনুসরণ করা যাবে কি যাবে না? তাহলে আবিষ্কার করলাম, আপনারাই সাক্ষী দিলেন যে চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, অস্ত্রবাজি করে, মানুষকে গালাগালি করে, মুরব্বীদের সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, মাগিবাজি করে খায়, রাস্তার ইট বালু খায়ালায়, তারে কিন্তু অনুসরণ করা যাবে না। এগুলি যারা করে না তারাই হলো মোল্লারা। তাইলে বোঝা গেল আল্লাহ আল্লাহ রাসূলের পরে মোল্লাদের কথাও আছে না নাই? কথা বুঝতে পারছেন? তাহলে আবিষ্কার করলাম ও উলিল আমরি মিনকুম বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কথা কানা কাকে বোঝানো হয়েছে? হুজুরদের দাম কম না বেশি? মুরগির রান হুজুররা খায় না নেতারা খায়? কারা খায়? যতই বাহাদুরি করো আর বাটপারি করো, নেতারা কিন্তু মুরগির রান দেয় না, মুরগির রান কিন্তু হুজুরেরই দেয়। কথা ঠিক না বেঠি? আমি এক জায়গায় মাহফিলে গেলাম, তো আমি ওয়াজ করতেছি, নেতা গেছে খাইতে তার কর্মীরা নিয়ে। এক কর্মী ভিতরে যায় এক মহিলারে বলতেছে, এই মুরগির রানটা দেন, নেতা আইছে। মহিলাকে থাপড়ায় দাঁত ফালাই দেন, রান রাখছি বেড়া হুজুরের লেগে, তোর নেতারে আড্ডি দিবি। আলেম ওলামাদের কপালে ভালো খাবার আছে না নাই? একটাই কারণ, কারণ আলেম ওলামারা কথা বলে কার, জিকিরি করে কার। এই আলেমেরা কোনোদিন রাস্তাঘাটের বালু চুরি করে খায় না। তারা কি বোমাবাজি করে, অস্ত্রবাজি করে? আমরা এগুলি বিশ্বাস করি। আপনাদেরকে একটা কথা বলি, মাইন্ড করেন না, রাজনীতি খোঁজার চেষ্টা করেন না। আপনি বলেন তো, বাংলাদেশে মাদ্রাসা হাজার হাজার আছে না নাই? তো মাদ্রাসার ছেলেরা যদি বোম বানাইতো, বোম বানানোর সময় দুই একটা ফুটে না? কথা কয় না? দুই একটা ফুটে না? মাদ্রাসার ছেলেদের চেয়ে নিরীহ ছেলে বাংলাদেশে আর কোথাও আপনি পাবেন না। আমি চ্যালেঞ্জ করে কোরআন সামনে নিয়ে বলে দিয়ে যাই, আপনি যদি মাদ্রাসার সামনে দিয়ে হাইটটা যান, মাদ্রাসার ছেলেরা এতই নিরীহ, আপনারে সবাই মিলে সালাম দিবে, আপনি সালাম লইতে লইতে আপনার জবানটা শুকায়া যাবে। কথাটা সত্য না মিথ্যা? হাই স্কুল কলেজের সামনে দিয়া যান, সুযোগ পাইলে বেদাও দিতে পারে। বেদা বুঝেন তো? পেছন দিয়া যে দেয়, এটারে কি কন? লাথি বুঝেন না? কথা কয় না? পাও দিয়া যে ফাঁসার মধ্যে মারে, ওটারে কি কয়? একটু সাহায্য করেন, এটারে কি বলে? আপনি মাদ্রাসার সামনে দিয়ে যে দেখেন, মাদ্রাসায় নিরীহ ছেলেরা পড়ে, গরিবের ছেলে মেয়েরা পড়ে, আপনি সেখান দিয়ে হেঁটে যাবেন, সবাই আপনাকে সালাম দিবে, সালাম নিতে নিতে গলা শুকায় যাবে। কলেজের ভার্সিটির সামনে দিয়ে যাও, তোমার পাশার মধ্যে একটা লাঠিও দিয়ে দিতে পারে। তাহলে ভদ্র কারা? কথা বলতে হবে, ভদ্র কারা? কিন্তু কপালে তো খারাপ, এই ভদ্র ছেলেগুলিকে আজকে জঙ্গিবাদ বানাবার জন্য অপসংস্কৃতি চলছে, ঠিক না বেঠে? আচ্ছা আপনারা সাক্ষী দেন, বোমা বানালে দুই একটা ফুটে, বানানোর সময় না ফুটে না? কথা কন না কেন? আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর কোন মাদ্রাসায় বোমা বানাইতে যে বোম ফুটছে, একটা দৃষ্টান্ত কেন বাপের বেটা দিতে পারবে না? পারবে না, পারবে না। কেউ যদি বোমা বানায়, ছেলেগুলি যদি বোমা বানাইতো, একটার হাত যাইতো, একটা কপাল যাইতো, একটা চোখ যাইতো। আজ পর্যন্ত আমরা শুনি নাই। বরং এগুলি আমাদেরকে দোষী করার জন্য, আলেম ওলামাকে বিপদে ফেলাবার জন্য, ইসলামের শত্রুরা, ইহুদির শত্রুরা, দালালেরা, তারা এই কাজগুলি আমাদের জন্য করছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই এলাকা, এই মসজিদটা নিয়ে একটা সমাজ আছে না? কথা বলে না কেন? একটা সমাজ আছে না? এবার সাক্ষী দেন, এই মসজিদের এলাকায় একটা সমাজ আছে। আমি যদি আপনাকে কাগজ কলম দিয়া বলি, আগামী দিন সকাল নিয়ে বিকাল পর্যন্ত এই এলাকার সবচেয়ে ভালো মানুষ যেই লোকটা, ওই লোকটার লিস্টি করে নিয়ে আসেন। যেই লোকটা কারো জমি দখল করে না, যেই লোকটা সুদ খায় না, যেই লোকটা ঘুষ খায় না, যেই লোকটা কাউকে গালি দেয় না, যেই লোকটা অন্যের নারীর দিকে তাকায় না, যেই লোকটা টেন্ডারবাজি করে না, মাগিবাজি করে না, এমনকি কারো গিবত করে না, পুরা এলাকায় যদি খুঁজেন, সবার আগে নামটা আসবে আমাদের ইমাম সাহেবের। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন ভাই, যে কইেন আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপনারা কিন্তু 3 বার বললেন কথা সত্য, আসলেই সত্য। এই এলাকায় যদি আমরা লিস্টি করি, সবচেয়ে ভালো মানুষের সবার উপরে তালিকায় থাকবে আমাদের মসজিদের ইমাম সাহেব। কথা ঠিক না? এখন আপনাদের কাছে বিচারের বার্তা দিলাম, এলাকার মধ্যে সবচেয়ে ভালো ইমাম সাহেব, সবচেয়ে ভালো খতিব সাহেব, জীবনে কারোরে গালি দেয় না, কারো বাড়ি দখল করে না, কারো জমিনের ফসল নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, কারো নারীর দিকে তাকায় না, টেন্ডারবাজি করে না। এত ভালো মানুষটা মানুষকে বোমা মাইরা মারে, এটা আমরা কখনো বিশ্বাস করতে পারি না। ঠিক না বেঠিক? সুতরাং ইহুদের দালালিরা আজকে আলেম ওলামাকে বদনামি করার জন্য আলেম ওলামার বিরুদ্ধে এই ফতোয়াগুলি তারা দিচ্ছে। কারণ যেই লোকটার নামের তালিকায় আসে না, খারাপের তালিকায়, সেই লোকটা মানুষ মারতে পারে, আমরা বিশ্বাস। তাহলে তাদেরকে অনুসরণ করার দরকার আছে না নেই? মাদ্রাসার ছেলেরা সবচেয়ে বেশি নিরীহ, এটা সত্য না মিথ্যা? নিরীহ মানুষ কোনোদিন মানুষের উপর অত্যাচার করে, এটা আমরা বিশ্বাস করতে পারি? বরং মাঝে মধ্যে এখন ধরা খায় আদরের দুলালেরা এই কাজগুলি করে। ঠিক না বেঠি? বড় লোকের পোলা পাইন বোমা মারছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? কথা কয় না? এই যে মতিঝিলে যে ইয়াতে কি বলে বনানীতে যে বোমা মারা হলো, ওই পোলার ফেসবুকে দেখা গেল পোলায় মাইয়া পাইনের সাথে গালে গাল লাগায় সেলফি তুলে ফেসবুকে দিয়ে রাখছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব কাজ করবে? কথা বলেন, করবে? করলে কি ওনার ইমামতি থাকবে? তাহলে বোঝা গেল আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 3টা ধরনের 3জনকে তোমরা ইত্তেবা করো। কয়জন? 3জন। 1 নাম্বার আল্লাহর ইত্তেবা করো, 2 নাম্বার নবীর ইত্তেবা করো, 3 নাম্বারে নবীর অনুসারী যারা আলেম ওলামার ইত্তেবা করো। কার কথা? আল্লাহ পাকের কথা। আলেমেরা ভালো কাজের আদেশ দেয় কি দেয় না? দেয়। খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় কি ফিরায় না? সে আলেমদের সাথে আমরা আছি না নাই? বিশ্বনবীর ইত্তেবা করলেই আল্লাহর ইত্তেবা হয়ে যায়। ঠিক না বে ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবায়ে কেরাম বললেন, মা আয়েশা, আপনি বলেন তো বিশ্বনবী কেমন ছিলেন, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা উল্টা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি। বিশ্বনবীর স্ত্রী আয়েশা বললেন, কোরআনের চরিত্র বিশ্বনবীর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ পড়ো। এই কোরআনের চরিত্র আমার নবীর চরিত্র। কার কথা? সে আল্লাহ পাক বললেন ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো। কার ইত্তেবা? রাসূলের। সে ইত্তেবায় আমরা আছি না নাই? এই দাড়িটা আমরা রাসূলের কাছে পাইছি কি পাইছি না? টুপিটা রাসূল থেকে পাইছি কি পাইছি না? পাঞ্জাবিটা রাসূলের কাছ থেকে পাইছি কি পাইছি না? নামাজটা রাসূলের কাছ থেকে পাইছি কি পাইছি না? রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিকির বলেন, আন্দোলন বলেন, মিছিল বলেন, জেল কাটা বলেন, রক্ত দেওয়া বলেন, জীবন দেওয়া বলেন, সম্পদ বিলিয়ে দেওয়া বলেন, সবগুলি আমরা বিশ্বনবীর কাছ থেকে পেয়েছি। ঠিক না বেঠি? খাবারের মধ্যে বিশ্বনবীর ইত্তেবা আছে না নাই? আছে। আরো আস্তে কর। আছে। আছে না নাই? বিশ্বনবী খাবার খাওয়ার মধ্যে সবচেয়ে বড় সুন্নাত হলো নবীজি কখনো অপচয় করেন নাই। যেটা পরে যাইতো সেটা উঠায় খাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে বরকত আছে না নাই? হযরত ওমর একদিন বিয়ার মজলিসে খাবার খাচ্ছিলেন। বিয়ার মজলিসে হরেক রকমের খাবার আছে না নাই? আছে। বাংলাদেশে নাই? আছে। এখন তো বাংলাদেশের বিয়েগুলি অন্যরকম হয়েছে। কার্ড দিয়ে দাওয়াত দেয়। বড় লোকের এক রকমের কার্ড, এরপরে মধ্যবিত্তদের এক রকমের কার্ড, গরিবরে কোনো কার্ডই দেয় না। এরকম ডাকাইত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ বিশ্বনবী তিরমিজির হাদিসে বললেন, আল্লাহর হাবিব তিরমিজির হাদিসে বললেন, যেই বিয়ের অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, বেছে বেছে বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, সেই বিয়েতে তোমরা যাইও না, কারণ সেখানে আল্লাহর লানত। কারণ গরিবদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব তিরমিজিতে বলে দিলেন, খবরদার যারা দরিদ্র লোকদেরকে দাওয়াত দেয় না, ওই বিয়ের অনুষ্ঠানে তোমরা যাইও না। আমাদের যাওয়ারও কোনো দরকার তো বলতেছিলাম, বিয়ের অনুষ্ঠানে কাট কয় রকম? বড় লোকের জন্য একরকম, মধ্যবিত্তের জন্য একরকম, গরিবদের কোনো কাট নাই। এরকমের ডাকাত সিস্টেম আছে না নাই? খাইতে যখন যায়
ভিআইপিদের জন্য এক রকমের টেবিল, এক রকমের খাবার, বাকিদের জন্য আরেক রকম করে মনটা খাইতে আছে না নাই? তো যারা বড় লোক খাইতে বসে 20, 30, 40 রকমের আইটেম। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? টেবিলের উপরে সাজায়া মুরুগের বাচ্চারা খাওয়ার সময় যেরকম উল্টা পাল্টা এখানে কতগুলি সিটায়া সাটায়া রাখে, ওই বড় লোকের বাচ্চারা এগুলি করে টেবিলের উপরে যতটুক খাইতে না পারে দিতেছে না, কোনো শব্দ নাই, দে যত ফারজ দে। এরকম আছে না? এরকমের প্লেট উঁচু করে নেয়, 2-4 লোকমা খাইয়া এরপরে মনে হয়েছে আমার তো ডায়াবেটিস। বউ ফোন দিছে বাড়ির থেকে, কত খাও উড়ো। আজরাইলে ফোন দিছে, এখন আর খাওয়া যাবে না। কয় ভাই আমি আর খাবো না, ডায়াবেটিস, এটা রেখে দাও। দরিদ্র লোকদেরকে খাবার দেয় না, মিসকিনকে দেয় না, বস্তার বস্তার খাবার ডাস্টবিনে ফেলে দেয়। এরকমের ডাকাইত আছে না নাই? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা করে তারা হলো শয়তানের ভাই, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। কথা বলো, সম্পর্ক। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে খেতে দেয় না, সবগুলি তারা ফেলে দেয়। তারা কখনো বিশ্বনবীর উম্মত হতে পারে না। এটা কি বিশ্বনবীর ইত্তেবা হলো? হযরত ওমর খাবার খাচ্ছেন, অল্প নিলেন, অল্প অল্প খাচ্ছেন। খাওয়ার পরে হযরত ওমর জিহ্বা দিয়ে প্লেটটা চেটে চেটে খাচ্ছেন, এক রত্তিও রাখবেন না। পেছন থেকে একটা লোক বলল, দেখছো ওমর কিভাবে খাচ্ছে, মনে হয় যেন প্লেটটা শুদ্ধ খায়া ফেলাইব। হযরত ওমরের রাগ কম না বেশি? জিদ কম না বেশি? হযরত ওমর জিদ করে বললেন, কোন বেকুবের কথায় আমি আমার বিশ্বনবীর সুন্নাত ছেড়ে দেব না। বিশ্বনবী বলেছেন খাবারের পরে যেটা প্লেটে লেগে থাকে সেটাই হলো বরকত। সুবহানাল্লাহ। সুন্নাত আছে যেখানে বরকত আছে, সুন্নাত নাই যেখানে বরকত নাই। এই আলেম ওলামাদের কাছে বরকত আছে না নাই? মসজিদের মুয়াজ্জিনের কাছে বরকত আছে না নাই? কিন্তু কন্ট্রাক্টর ব্যবসায়ীর কাছে কিন্তু তেমন বরকত পাওয়া যায়। আপনারা মাইন্ড করেন না, মুয়াজ্জিনের বেতন কত? কথা কয় না, বলেন না একটা। 4000, 2000, এটা একটা টাকা হইল না? 4000 টাকা মাত্র। বড় লোক ঢাকার থেকে চট্টগ্রামে নামলেই 4000 নাই বিমান ভাড়া, ঠিক না বেটি? উনি ঢাকা থেকে চট্টগ্রাম আসলেন, একদিনে বিমান ভাড়া গেল 4000। আর আমাদের মুয়াজ্জিন সারা মাসে চাকরি করে পায় টাকা, এখানে কম না বেশি? কিন্তু মজার ব্যাপার দেখেন কত বরকত। মুয়াজ্জিন সব আইন মানে কার? আল্লাহ। সেজদা দেয় কাকে? বিশ্বনবীর সুন্নত মানে কি মানে না? বিশ্বনবীর সুন্নত মানেন, সেজন্য মুয়াজ্জিনের ঘরে বরকত আছে না নাই? ভালোবাসাও আছে না নাই? 4000 টাকা বেতন পাইয়া 2 পোলা 2 মায়া। হুজুরদের আবার বাচ্চা কাচ্চা একটু বেশি হয়, ঠিক না বে ঠিক? কথা কয় না। আমার এক হুজুরের 17 জন। কইলাম হুজুর এতগুলি কেমনে হইলো? আল্লাহ দিছে। আসলে হুজুরদেরকে দেখে রিজিকও দেয় কে? যে যত বড় লোক বাচ্চা তত কম, ঠিক না বে ঠিক? আর রিক্সা চালায় প্রতি বছর একজন আছে না? আপনি ওই যে বাচ্চা হয় না যে একটা রোগ আছে, আপনি ডাক্তারখানায় যায় কোনো গরিব পাইতেন না যে বাচ্চা হয় না, দেখবেন সব বড় লোক। সব কি একটাই কারণ, কারণ দরিদ্র লোকেরা জিকির করে কার? তাদেরকে সম্পদ আল্লাহ বাড়ায় দেয় কে? টাকা পয়সা থাকলেই শুধু সম্পদ বলে না, ভালোবাসাও থাকার দরকার আছে না নাই? শান্তি থাকার দরকার আছে না নাই? বলতেছিলাম মুয়াজ্জিন সাহেব সেজদা দেয় কাকে? 4টা ছেলে মেয়ে, মাত্র 4000 টাকা বেতন পায়। ওনার ঘরে মা আছে, বাপ আছে, উনি নিজে আছে, ওনার বিবি আছে, সব মিলায় 7-8 জন হয়ে যায়। 4000 টাকা দিয়া মাসটা চলে যায়, কোনো অভাব তার ঘরে নাই, কোন রকম আল্লাহর নামে চলে, ঠিক না বে ঠিক? আর কোটি কোটি টাকার মালিক প্রত্যেকদিন বিবির লোকে প্লেট দিয়া মারামারি করে। কথা সত্য না মিথ্যা? ভালোবাসার কোনো বালাই ওই ঘরে একটাই কারণ, কারণ বিশ্বনবীর ইত্তেবা সেই ঘরে নাই। কথা ঠিক না বে ঠিক? কারণ বিশ্বনবীর ঘরে ফ্রিজ নাই, এসি নাই, ডিসি নাই, কিচ্ছু নাই, কিন্তু ভালোবাসায় ঘরটা ভর্তি করে দিয়েছেন কে? ইসলাম আছে যেখানে ভালোবাসা আছে, ইসলাম নাই যেখানে জারু দিয়া মারামারি আছে না নাই? বালিশ দিয়া ডিলা ডিলি আছে না নাই? জানালা দিয়া ফিডা ফিডি আছে না নাই?
আমার ভাইয়েরা খেয়াল করেন, মুয়াজ্জিন সাহেব 4000 টাকা বেতন পায়, 8 জনের সংসার শান্তি মতো চলে, কেউ শোনে না কোনো কিছু। মুয়াজ্জিনের বউ আরেক বেটার লগে গোপনে ফিরিতে করে বাইক্যা যায় না, কিন্তু কোটি টাকার মালিক, 2টা ফ্যাক্টরির মালিক, 2টা গাড়ির মালিক, বাড়ির মালিক, কয়েকদিন পরে তার বউ তারে ফাঁকি দিয়া তার বন্ধুর লগে সিঙ্গাপুরে বাইক্যা যায়। কথাগুলি সত্য না মিথ্যা? ইসলাম আছে যেখানে ভাগাভাগি নাই, কারণ বিশ্বনবীর ইত্তেবা সেখানে আছে না। এই জন্য বিশ্বনবীর ইত্তেবা করতে বলেছেন কে? আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইত্তেবা করো, এটা কার কথা? নবীর অনুসরণ করো, এটাও কার কথা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইত্তেবা করলে বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহর হাবিব নিজেই হাদিসের বর্ণনায় বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতকে জিন্দা করে দিবে তারা যেন আমি বিশ্বনবীকে ভালোবাসলো, আর যারা আমারে ভালোবাসবে তারা আমি বিশ্বনবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়ো। কথা বুঝেন, আমার ভাষা আপনারা বুঝেন তো? বিশ্বনবী বললেন, মান আহিয়া সুন্নতি। আমাদের দেশে এই হাদিসটা একটু ভুল বলা হয়, ভুলটা এভাবে ভুল নয়, মেশকাতের বর্ণনায় বলা হয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আসলে অরিজিনাল হাদিসটা হলো মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে জিন্দা করে দিল তারা আমি বিশ্বনবীকে ভালোবাসো। বিশ্বনবীর ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? তবে বিশ্বনবীকে আমরা ভালোবাসি কার জন্য? আল্লাহ নিজে বলছেন, কুল ইন কুনতুম, যারা পারেন আমার সাথে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীর সুন্নাত যেখানে, ভালোবাসা সেখানে আছে না নাই? খাবার খাওয়ার সময় অপচয় করা যাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমাদের দেশের বিশ্বাস বুজুরা কম খায় না বেশি খায়? পেট ছোট না বড়? খাইতে 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 হুজুরের পেট দোতলা, চেয়ারও লাগে দোতলা। এরকমের পেট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পেট আল্লাহ কুড়াল দিয়ে কোবায় চাইব, ভিতরে আসিল নাকি মনে হয় যেন বালিশ ঢুকে রাখছে। মিষ্টি কুমড়াও এত মোটা না। জানতে চাইলাম, আল্লাহ যারা বাতেল পন্থায় মানুষের সম্পদ খায় তাদের পেটগুলি বড় হয়, ব্যাপারে কি আপনি কোরআনে কিছু বলেন নাই? আল্লাহ বলছেন, কে বলেছে বলি নাই? অবশ্যই বলেছি। আল্লাহ কোরআনে বলেছেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, যারা হারাম খায় তাদের পেটগুলি গাছের গুড়ির মতো। কার কথা? আমাদের পেট ছোট না বড়? হুজুরেরটা ছোট না বড়? আমারটা তো কিছু দেখা যায়, হুজুরেরটা তো একেবারে নাই। এটা আসেনি পেট? আছে, আছে, ছোট আর কি। সুন্নত আছে যেখানে পেট কখনো বড় হবে না। কার কথা? একটু ভালো করে বুঝেন আমার ভাইয়েরা। বিশ্বনবী বুখারীতে বললেন, তোমরা যখন খাবার খাও পেটটাকে 3 ভাগ করে নাও। কয় ভাগ? মোল্লার কথা না আল্লাহর কথা? বুখারীতে বিশ্বনবী বললেন, খাবার খাওয়ার সময় পেটটা কয় ভাগ করো? 3 ভাগ করার পরে 1 ভাগে খাবার খাও, 1 ভাগে পানি খাও, আরেক ভাগ খালি রেখে দাও। আজকের মেডিকেল সায়েন্স ডাক্তাররাও বলেছে, বিশ্বনবীর সুন্নত মাইন্না যদি কেউ খাবার খায় ওই লোকটার জীবনে কোনোদিন পেটে অসুখই হবে না। সুবহানাল্লাহ বলো। এটা কার সুন্নত? মুহাম্মাদুর। সেই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? বুখারী থেকে বলছি, বিশ্বনবী বললেন, পেটেরে কয় ভাগ করো। আগামী দিন থেকে এই সুন্নতটা যদি মানতে পারেন, বিশ্বনবীর পাশাপাশি জান্নাতে থাকার ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতটা মানতে রাজি আছে না নাই? এরপরে আল্লাহর হাবিব বললেন, খাবারের প্লেটটা যখন সামনে আসবে নাম নিতে হবে কার? আল্লাহ। কোন সময় খায় মনেই থাকে না। একটা রাজি গেলাম, মিয়া বিসমিল্লাহ কইছেন, কই যেই ক্ষুধা লাগছে মনে থাকে হুজুর। আমাদের মনে থাকে কার নাম? আল্লাহ। খাবারের আগে কার নাম? আল্লাহ। মধ্যখানে কার নাম? আবার খাবারের পরেও কার নাম? আমার ভাইয়েরা, খাবারের আগে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা। কই না তো সবাই? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কারণ আল্লাহর নাম আছে যেখানে বরকত আছে। একজন সাহাবা কতগুলি খেজুর বিশ্বনবীর হাতে দিলেন।
বিশ্বনবী মসজিদে নববীতে বসা। এবার খেজুরগুলি একটু অল্প দেখা যায়। আল্লাহর হাবিব হযরতে আলীকে বললেন, আলী খেজুরগুলি ভাগ করে দাও। হযরতে আলী খেজুরের দিকে তাকায় একবার, বিশ্বনবীর দিকে তাকায় একবার। আল্লাহর হাবিব বললেন, আলী খেজুরগুলি বন্টন করো, আমার দিকে তাকাও কেন? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন জনগণ বেশি খেজুর কম। আমাদের মসজিদে এমন হয় কি হয় না? জিলাপি নিয়ে মারামারি বাংলাদেশের মসজিদগুলিতে আছে না? দেখবেন জুমার দিন কোন ঘোষণা নাই পরে যে জিলাপি আছে, বিরিয়ানি আছে, মাতে না, সালামটা ফিরাই দিলে জুতা আতলিয়া চলে যায়। কিন্তু যেদিন ইমাম সাহেব কয়েন বাকি নামাজের পরে জিলাপি আছে, ওই দিন মসজিদে গন্ডগোল কম হয় না বেশি হয়? ওই দিন আর সুন্নত পড়া যায়, সবাই বসে থাকে। এরপরে দেওয়ার সময় যদি একটা দুইটা কম হয়, কিলাকিলি কম হয় না বেশি হয়? কথা কয় না? আমার এলাকায় যেই গ্রামে আমার জন্ম, জিলাপি নিয়ে ঝগড়া লাগিয়া মামলা হয়েছে চাইটা। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো না খারাপ? তো আমি জিজ্ঞেস করলাম, মারামারি লেগে মামলা করছেন কেন? কয় যে দিছে দেওয়ার সময় তার নিজের পোলারে দুইটা বেশি দিছে, এটা লইয়া লাগছে মারামারি। তোর পোলারে বেশি দিলি কেন? এই জন্য এইসব জিলাপি টিলাপি আমরা পছন্দ। বিশ্বনবীর সুন্নতের সাথে আমরা আছি না নাই? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখলেন খেজুর কম, মানুষ। আল্লাহর হাবিব বললেন, আলী বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করে দাও, ডান দিক থেকে দেওয়া শুরু করে দাও। কি বলে দাও? কোন দিক থেকে দাও? আর আমাদের দেশে এই সুন্নতটা আমরা ভুল করি। এই রকমের গোল করে খাইতে বসছে, তো এই পাশে একজন, ডান পাশে একজন সাধারণ মানুষ বইছে, হুজুর বইছে বাম পাশে। এখন হুজুরের আগে দিয়ে বরকত হবে। আসলে ব্যাপারটা এমন নয়। যে ডান পাশে বসছে সে রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, ডান পাশে যে বসবে সেই আগে পাবে। এটাই বিশ্বনবী সুন্নত। কথা বুঝেন নাই? হুজুরের মধ্যে সুন্নত না নবীর? হুজুরের মধ্যে বরকত না নবীর সুন্নতে বরকত? কথা বলেন না কেন? ডান পাশে যে বসবে সে আগে পাবে। বলেছেন মুহাম্মাদুর, বরকত বাড়ায় দিবেন কে? আমার ভাইরা হযরত আলীকে বললেন, ডান দিক থেকে দাও, বিসমিল্লাহ বলে দাও। হযরত আলী নিজেই হাদিসটি বর্ণনা করলেন, আমি ডান দিক থেকে বিসমিল্লাহ বলে খেজুরগুলি বন্টন করতে শুরু করলাম। আমি দিতেছি, দিতে 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 সব মানুষ পেয়ে গেল, কিন্তু ওই পোটলার খেজুরগুলি শেষ হয়ে গেল না। বাড়ির যে সুবহানাল্লাহ কইেন, আরো আস্তে সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহর বরকত কম না বেশি? সুবহানাল্লাহ কইলে সওয়াব হয় না গুনাহ? আল্লাহর নাম নিলে সওয়াব আছে না? না। বিশ্বনবীর কাছে আলী বললেন, হুজুর দেখলেন খেজুর তো এখনো শেষ হলো না। বিশ্বনবী বললেন, এখানে আল্লাহর বরকত। আলহামদুলিল্লাহ পড়েন। ইত্তেবা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো ইত্তেবা আমরা করি? কোন নেতা কিভাবে জামা কাপড় পরে, কোন পিশাব কি ধরনের টুপি মাথায় দেয়, কোন পিশাব কোন ধরনের দাড়ি রেখেছে, কোন ধরনের পাঞ্জাবি পরে, এটা আমার জানার দরকার নাই। বিশ্বনবী কোনটা করেছেন সেটাই জানতে চাই। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে কিছু কর্মী আছে, নেতায় গামছা লইয়া ঘুরে, কর্মীরাও গামছা লইয়া ঘুরে। যা গামছা লইয়া তুই মরি যা, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন নেতা গামছা কাঁধে নিয়ে ঘুরে হেডা আমার জানার কোনো দরকার, কিন্তু আমার নবীর কাঁধে কি আছে সেটা জানার দরকার আছে না? কোন নেতা কদ্দুর চুল রাখছে সেটা আমার জানার দরকার নাই। কোন পিশাব হুজুর কি টুপি মাথায় দিয়েছে ওইটাও জানতে চাই না, কিন্তু আমার বিশ্বনবী কিভাবে চলেছেন সেটা জানার দরকার আছে না নাই? বিশ্বনবী যেখানে বরকত আছে, বরকত আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করলেন, আমরা আল্লাহর হাবিবের কাছে খেতে বসতাম, কোনোদিন খাবারের টান পড়ে যেত না। একটা রুটি আমরা 5 জনে ভাগ করে খেয়েছি। হযরত আলীকে একজন বললেন, একজন একটা রুটি 5 জনে খাইলে কি পেট পুরে? আপনারা খাইবেন? বুঝেন না? একটা রুটি 5 জনে খাইলে পেট ভরবে? পেট ভরবে? হযরত আবু হুরায়রা বলেন, আমার ঘরেই ছিল না, রান্নাও হতো না, পেটটা মাটি দিয়া পড়ে থাকতাম। বিশ্বনবীর ঘরে রান্না হলে আমি আবু হুরায়রা খেতাম, আর বিশ্বনবীর ঘরে রান্না নাই, আমাদেরও খাবার না। কষ্ট নবী কম করছে না, বেশি করেছে। একজন কাফের বিশ্বনবীর সামনে আসলেন রাতের বেলা। সাহাবায়ে কেরাম বকরির দুধ খায় রাত্র কাটাবে।
আল্লাহর হাবিব সবাইকে বললেন এক এক বকরির দুধ তোমরা 7 জনে ভাগ করে করে খাও। সাহাবায়ে কেরাম বললেন আমরা 7 জনে একটা একটা বকরির দুধ খাইলাম। পেছন থেকে কাফেরের পালা আসলো। আল্লাহর হাবিব বললেন 3টা বকরির দুধ তারে দাও। 7 জনে খাইছে কয় বকরি? এটা বুখারী মুসলিমের সহিহ হাদিস। 7 জনে খাইছে কয় বকরি? আর হেরে একা দিছে কয়টার? কথা কন না কে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা 7 জনে খাই একটা, হেতে একা খাইবো 3টা। বিশ্বনবী বললেন তুমি সেটা বুঝবা না, তারে দাও। ওই লোকটা 3টা বকরির দুধ খাইয়া ফেলাইছে। পেট ছোট না বড়? খাইছে তার কারণ আল্লাহর নাম নেয় নাই, সেজন্য কোনো বরকত নাই। সারা রাত সে সেখানে থাকলেন। সকালবেলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকালবেলা আবার নাস্তার সময় হলো। আল্লাহর হাবিব বললেন একটা বকরির দুধ 7 ভাগ করে 1 ভাগ তারে দাও, আর একটা রুটির 7 ভাগের 1 ভাগ তারে দাও। ওই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি একটু বেশি খাই, গতকাল রাত্রেও তো আমি একাই 3টা বকরির দুধ খেয়েছি, এখন কেন আপনি এটা বলতেছেন? আল্লাহর হাবিব বললেন তুমি যখন খাবা তখন বলবা বিসমিল্লাহি ওয়া আলা নব মুসলিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে যখনই অতটুকু খেলে ওই লোকটা নিজেই বললেন গত রাতের চেয়ে আজকের খাবারটা আমার ভালো হয়েছে। সুবহানাল্লাহ পড়ো। নবীর সুন্নাত আছে যেখানে বরকত আছে। এই জন্য গরিবের ঘরে সবচেয়ে বেশি শান্তি আছে না নাই? একটা লোকের ঘরে খাট নাই, পালং নাই, সনের ঘরে বাস করে। 5টা 6টা ছেলে মেয়ে রাতের বেলা বস্তা বিছায় ঘুমায়। রাত্রে 8টার পরে আসার নামাজ পড়া সবগুলি ঘুমায়া থাকে। এক ঘুমে ফজরের আজান দেয়, ঠিক না বেঠিক? আর বড় লোকের পোলা প্রত্যেক রুমে রুমে এসি লাগানো, মায়ের জন্য একটা এসি, পোলার জন্য একটা এসি, নিজেদের জন্য আরেকটা এসি। শালীন আলিশান বিল্ডিং এর ভিতরে ঘুমায়া থাকে। 2টা 3টা 4টা বাজ্জা যায়, এরপরও কিন্তু ঘুমায় না। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কারণ ওখানে কোনো বরকত নাই। গরিবের ঘরে বরকত আছে না নাই? বরকত গুলি দিয়েছেন কে? একটাই কারণ গরিবেরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে যায় না। বাংলাদেশে আপনি তন্ন তন্ন করে খুঁজেন, একজন রিকশাওয়ালা পাবেন না যে কোরআনের বিরুদ্ধে কথা কয়, ঠিক না বে ঠিক? কোটি কোটি টাকার মালিক তারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? আমার নবী গেছেন যেই পথে আমরাও যাব। একটু জিকির করেন লা ইলাহা নবীর সুন্নত মানতে রাজি আছে না নাই? সুন্নতে বরকত কম না বেশি? আমার ভাইয়েরা বিশ্বনবী যখন মসজিদে যেতেন ওখানেও সুন্নত আছে না নাই? বাথরুমে গেলেও সুন্নত আছে না নাই? আল্লাহর হাবিব যখন বাথরুমে ঢুকতেন আশ্রয় চাইতেন কার কাছে? আবার বাথরুম থেকে বেরিয়ে আশ্রয় চাইছেন কার কাছে? হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবী যখনই বাথরুম থেকে হাম্মামখানা থেকে বেরিয়ে আসতেন আকাশের দিকে তাকায় বলতেন গফরানাক। কি বলতেন? কি বলতেন? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বাথরুম থেকে বের হয়ে আপনি তাওবা করেন কেন, ইস্তেগফার করেন কেন? আল্লাহর হাবিব বলতেন আমি বাথরুমে যতক্ষণ ছিলাম আমি আল্লাহর নাম নিতে পারি নাই, সেজন্য বেরিয়ে কাফারা আদায় করে দিলাম। বাথরুমের ভিতরে কতগুলি সিস্টেম আছে না নাই? আছে। কথা কয় না? আছে। আছে না নাই? বলবো? খারাপ লাগতেছে? খারাপ লাগে আপনাদের কাছে? ভালো লাগতেছে? তাহলে একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, বাথরুমে যারা ঢুকো তোমাদের জন্য, সবার জন্য, বাচ্চাদের জন্য বলছি, বাথরুমে আমরা কমোড ইউজ করি। এখন তো সবার ঘরেই পাকা পায়খানা। সিস্টেমটা হলো বাথরুমে যাইয়া আগে বাথরুমটা আপনি পানি দিয়ে ভিজাবেন। কি করবেন? কথা বলে না। কি করবেন? লজ্জা পাইয়েন না, কথাগুলি ইম্পর্টেন্ট কথা। আপনি কোমরটা আগে পানি দিয়ে ভিজাবেন, হালকা পানি দিয়ে ভিজিয়ে তারপরে বাথরুম করবেন। বাথরুম করার পর ভালোভাবে পানি দিয়ে আপনি পরিষ্কার হবেন। এটা বিশ্বনবীর সুন্নত। কোবা মসজিদ নামে একটা মসজিদ মদিনাতে আছে না নাই?
কোবা মসজিদের একদল মুসল্লি পানি দিয়া সব সময় পবিত্রতা অর্জন করতেন। আল্লাহর হাবিবের কাছে, বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায়া দিলেন, ওই কোবা মসজিদে একদল মুসল্লি আছে, তাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলেন, চলো আমরা তাদের কাছে যাব, কি আমল করে একটু দেখে আসি। আল্লাহর হাবিব তাদেরকে নিয়ে মসজিদে কোবায় গেলেন আবার মদিনা থেকে। সেখানে যায় বিশ্বনবী বললেন, তোমরা এমন কি আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে খবর দিয়েছে আল্লাহ তোমাদের ভালোবাসে। এবার বিশ্বনবীর ওই সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোবার মুসল্লিরা সবচেয়ে বেশি আমল যেটা করি সেটা হলো আমরা যখন বাথরুমে যাই, পেশাবখানায় যাই, তখন আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। পানির চেয়ে উত্তম পবিত্রতার সিস্টেম আর কিছুই নাই। আমার ভাইয়েরা উল্টা পাল্টা বুঝছেন না, ফতুয়া দেওয়ার চেষ্টা করেন না। একেরে অনেকে আছে পেশাব করে 6 মাইল ঘুরে, এরকম আছে না নাই? খবরদার এটা করবেন, এটা হাদিসে নাই, আপনি করবেন কেন? আপনি বাথরুমের ভিতরে দাঁড়িয়ে পবিত্রতা অর্জন করবেন, বাইরে যাবেন কেন? বাথরুম গোপনীয় জিনিস, এটাকে গোপনে করতে হবে, বলেছেন মুহাম্মাদুর। বিশ্বনবী দিনের বেলা বাথরুমে কম যেতেন, রাতের বেলা বেশি যেতেন। আল্লাহর হাবিব কখনো যদি দিনের বেলা এই কাজের দরকার হতো, সাহাবায়ে কেরাম বলতেন তিনি এত দূরে চলে যেত, আমরা খালি চোখে বিশ্বনবীকে দেখতাম না। সুবহানাল্লাহ পড়ো। আর আমাদের দেশের ফোলাফাইন রাস্তার পাশে দাঁড়াইয়া এরকমের বেয়াদব আছে না? কথা বলেন, আছে না নাই? কিছু মানুষ আছে রাস্তার পাশে কাম করে, মাথা নিচের দিকে দিয়ে রাখছে, মানুষ আইতেছে দেখে হাতে এমনি আছে, মনে হয় কেউ দেখে না, দেখে না বোধ হয়, দেখে না বোধ হয়। তো তুই এমনি থাকলে তোর তো দেখা যাবে না। এই গোপনীয় কাজ গোপনে সারতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পানিতে পবিত্রতা আছে না নাই? কার কথা? কার কথা? এই কোরআনে আল্লাহ বলছেন, পানি আমি পবিত্র করে বানিয়েছি, এই পবিত্রতা পানি দিয়ে অর্জন করবা। আমরা যদি পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, আমাদের ইবাদত কবুল করবেন কে? পবিত্রতা ছাড়া নামাজ রোজা হবে, মসজিদে যাওয়া যাবে, নিষেধ করেছেন কে? এবার বলতেছিলাম, পানি দিয়ে কোমরটা ভিজিয়ে কাজটা সারবেন, সারার পর পানি দিয়া ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ডিলা নিবেন। কি নিবেন? কি নিবেন? ডিলা নেওয়ার পর তারপরে পানি খরচ করবেন ইচ্ছা মতো, যতক্ষণ লাগে। ইমামে আজম আবু হানিফার বান্দির কাছে একজন ভদ্রলোক এসে বললেন, তোমার হুজুর কই? তো কাজের মেয়েরা কিন্তু একটু চালাক বেশি থাকে, ঠিক না বে ঠিক? যাদের করে কাজের মেয়ে আছে তারা বোঝে চালাকি অনেক বেশি করে। হ্যাঁ ওইটা কয়, হুজুরে দিয়ে কিরবি, আমার কাছে কয়। কয় বেটি হুজুরের কাছে আইছে মাসালা জানার জন্য, তুমি কি বলবা? কয় বললা দেখো না পারি না পারি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরদের সাথে থাকলে কাজের মেয়ে আলেম হয়ে যায়, ঠিক না বেটি? সেই মসজিদের ইমাম গানি, সেই মসজিদের মুসল্লিরাও গানি, সত্য না মিথ্যা? আর যেই মসজিদের ইমাম ভণ্ডামি কইরা খায়, সেই মসজিদের মুসল্লিরাও ভণ্ড হয়ে যায়। যেই বক্তা হক কথা বলে, সেই বক্তার শ্রোতারাও হক কথা পছন্দ করে। আর যেই বক্তা হক কথা বলে না, তার শ্রোতাগুলিও হয় গাঞ্জা খাওয়াই না শ্রোতা। সত্য না মিথ্যা? তো সে বলতেছে, বললা দেখো না, বলতে পারি না পারি। তো ওই লোকটা বলতেছে, আচ্ছা আমরা যখন পানি খরচ করতে থাকি, কখন আমি বুঝবো যে আমি পবিত্র হয়ে গেছি? মাসালা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট না? কাজের মায়াকে বলতেছে যে তুমি এত ফটং ফটং করো, বলো তো দিই, আমি তো হুজুরের কাছে আইছি মাসালা জানার জন্য, তো তুমি যেহেতু ফটং ফটং করো, বলো তো আমরা যে পানি খরচ করি কখন বুঝবো যে আমি পবিত্র হয়ে গেছি? এবার কাজের মেয়ে, এটা একটা মাসালা হইলো বেটা, এটা তো আমি অনেক আগেই পারি। কয় বলো। এবার কাজের মেয়ে কয়, পানি খরচ করতে 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 পিছিল পিছিল ভাবটা যখন চলে যাবে, তখনই তুমি পবিত্র হয়ে গেছো। সুবহানাল্লাহ, আস্তে কর। মাসালা সত্য হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এবার লোকটা খুশি হয়েছে, হ্যাঁ কথা তো বুঝে হয়েছে, ও চলে গেছে। এবার ইমামে আজম আবু হানিফা যখন বাড়িতে আসছে, মাইয়া যায় কয়, হুজুর এক বেড়া আইছিল মাসালা জিগাইতে, আমি কয়ে দিছি। হুজুরে কোন ফেজানি লাগাইছে আল্লাহই জানে। এই তুই কি মাসালা কইছ? কয় হ্যাঁ বলছি তো। কি বলছ? কয় হুজুর হ্যাঁ আমার জিগাইছে পানি খরচ করতে করতে কখন আমি বুঝবো আমি পবিত্র হয়ে গেছি?
কয় তুমি কি বলছো? কয় আমি বলছি যখন তৈলাক্ত ভাব শেষ হয়ে যাবে তখনই তুমি পবিত্র হয়ে গেছো। ইমামে আজম আবু হানিফা বলেন সাদ্দাকটা তুমি সত্য বলেছ। সুবহানাল্লাহ বাইজিয়ে কই এমন মানুষ তো দেখছি না বখিল সুবহানাল্লাহ কয় না। মাসালা ঠিক আছে না নাই? এবার ইমামে আজম আবু হানিফা বললেন তুমি কিভাবে বুঝলা? আমি তো কোনোদিন তোমাকে এই মাসালা শিক্ষা দেই নাই, তুমি কিভাবে বুঝলা? আকল মানরা ইশারা ভাষাতে একটা কথা আছে না নাই? ওই মেয়ে যে জবাব দিলেন ইমামে আজম আবু হানিফা আশ্চর্য হয়ে গেলেন। মেয়ে বললেন হুজুর আমি তো পাতিল মাঝি। কি মাঝে দে ন বুঝেন? হ্যাঁ ডেকসি মাঝে ডেকসি। তো ডেকসি মাঝি যখন ডেকসি মাজা হয় না ততক্ষণ তেল থাকে যতক্ষণ। তো এটা তো একই জিনিস, এর লেগে বললা দিছি তেল থাকলে হবে না, তেল গেলে হবে। সুবহানাল্লাহ পড়ো। মাসালা ঠিক আছে না নাই? সুন্নত আছে যেখানে বরকত আছে। ইত্তেবা দুনিয়ার কারো করা যাবে না, কোনো নেতার নয়, কোনো বাবার নয়, ইত্তেবা করতে হবে মুহাম্মাদুর। সেই কথাটাই আল্লাহ বলছেন কুল ইন কুনতুম, পড়েন সবাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুন্নতের ভিতরে বরকত আছে না নাই? কোন নেতার ইত্তেবা করব না, রাজি আছি না নাই? কোন কাজা বাবার ইত্তেবা আমরা মানি না, করব না। বিশ্বনবীর ইত্তেবা আমাদের জন্য দরকার আছে না নাই? কারণ বিশ্বনবীকে ইত্তেবা করলে জান্নাত পাওয়া যাবে, এটা কার কথা? বিশ্বনবীকে মানতে বলেছেন কে? কারো ইত্তেবা করা যাবে না, তবে বিশ্বনবীকে যারা ইত্তেবা করে তাদেরকেও মানা যাবে, কার কথা? সেই কথাটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আমার ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো, আর দুনিয়াতে যারা ভালো কাজের আদেশ করে তাদের ইত্তেবা করো। ফা ইন তানাজাতুম, তোমরা যদি নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি লাগিয়া যাও, আছে না নাই? আছে। হুজুরদের মধ্যে ঝগড়া আছে না? আছে। আল্লাহ বলেন ফা ইন তানাজাতুম, তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া লাগো, ফি শাইইন, কোনো ব্যাপারে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ফিরে যাও। তার মানে কোরআন হাদিস যেখানে তোমরা যাবা সেখানে। কার কথা? কথা বুঝেন তো আপনারা? ফা ইন তানাজাতুম, যদি ঝগড়াই লাগিয়া যাও মাসালা লইয়া, কোন হুজুরের কাছে যায় না, কারণ মাঝে মাঝে কিছু হুজুর আছে নিজে যেটা মানে হেডারই আসল কয়। ঠিক না বে ঠিক? মাইন্ড করেন না, খারাপ মনে করেন না। বাংলাদেশে হাজার হাজার পীর আছে না নাই? হাজার হাজার তরিকা আছে না নাই? তরিকার কোনো শেষ নাই। আপনারা যদি সরমনের হুজুরের কাছে যান, যাই যদি বলেন হুজুর বাংলাদেশে এত বিশ্বাবের জন্ম হয়েছে, কোন দরে মাইন নাম, কার কাছে যান? কে হক পন্থী? সরমনের হুজুর বুকে হাত দিয়ে বলবে আমি হক, বলবে না? আট্রসির কাছে যাবেন, যাই বলবেন হুজুর এত কথা শুনি আপনি হক না অন্যরা হক, হ্যাঁ গো আমি হক, বলে কি বলে না? এটাকে আমাদের ঢাকার ভাষায় বলে গোয়ালের দই, সে কোনোদিনও টক বলে না। এটা আপনারা জানেন তো? দোকানদার তার জিনিস কোনো সময় খারাপ কয়? কথা কয় না কেন? খারাপ কয়? বাচ্চার জন্য আপনি প্যান্ট কিনতে যাবেন, গেঞ্জি কিনতে গেছেন, গেঞ্জিটা একটু ছোট হয়, আপনি বলতেছেন দোকানদার ভাই এটা তো একটু ছোট, একটু বড়টা দেন তো। অসুবিধা না, এটা দুইলে বড় হইব, বলে কি বলে না? এবার আপনি কইলেন দোকানদার ভাই গেঞ্জিটা একটু বড় হয় আসছে, আর একটু ছোট দেন, অসুবিধা না, বাদ দিয়া দুইলে এটা ছোট হয়ে যাবে। কথাগুলি সত্য না মিথ্যা? মানে যার মাল সে কখনো খারাপ। বাংলাদেশে তাবলিগ বলেন, চরমনাই বলেন, আট্রসি বলেন, শশিনা বলেন, সোনাকান্দা বলেন, যত কিছুই বলেন না কেন, যার কাছে যাবেন কেউ কিন্তু নিজেরে খারাপ হয় না। আমরা জানতে চাইলাম আল্লাহ আমরা কার কাছে যাব? আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষেরা, পা ইনতানাজাতুম, তোমরা যখন কোনো ব্যাপারে ঝগড়া করো দুনিয়ার কারো কাছে যাও না, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল আছে যেখানে তোমরা যাবা সেখানে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বিদায় হজের ভাষণে বললেন তারাকতু ফিকুম আমরাইন, কার কথা? কার কথা? তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম।
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর হাবিব বললেন দুটি জিনিস আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম। আরবি গ্রামারে দ্বিবচনও আছে, বাংলা গ্রামারে এক বচন বহু বচন, ইংরেজি গ্রামারে এক বচন বহু বচন, কিন্তু আরবি গ্রামারে এক বচন দ্বিবচন বহু বচন, বহু বচন আর বহু বচন। তারাকতু ফিকুম আমরাইন, বললেন বিশ্বনবী রাইন, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরবা দুনিয়ার কেউ তোমাদের গোমরা করে দিতে পারবে না। একটা হলো আল্লাহর সুন্নাহ, আর একটা হলো আমার সুন্নাহ। আল্লাহর সুন্নাহ মানে হলো কোরআন, আর বিশ্বনবীর সুন্নাহ হলো হাদিস। ঠিক না বেঠিক? বুখারী মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন রাতের বেলা ঘুমাতে যাবা, ঘুমাতে যাইলে আমার সুন্নত হলো 5টা। কয়টা? কয়টা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাজগুলি কি? আল্লাহর হাবিব কি সুন্দর করে বললেন রাতের বেলা যখন ঘুমাতে যাবা দরজা বন্ধ না করে ঘুমাবা না। বরকত আছে না নাই? দরজা লাগায় ঘুমাবা, রাতের বেলা বাতি নিভাইয়া ঘুমাবা, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, রাতের বেলা খাবারগুলি ডাকনা দিয়ে ঘুমাবা, রাতের বেলা যদি পানির পিপাসা লাগে না দেখা পানি খাবা না। সুবহানাল্লাহ। এটা কয়টা সুন্নাত? কয়টা সুন্নাত? এক নম্বরে দরজা লাগাইয়া হযরত আয়েশাকে বিশ্বনবী বললেন আয়েশা দেখো তো দরজা লাগাইছো কিনা। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজের হাতে লাগিয়েছি। আল্লাহর হাবিব বলেন একবার দেখে আসো, দেখার মধ্যেই বরকত। আর আমাদের দেশে স্বামী স্ত্রী দুইটা ঠেলা ঠেলি লাগে। স্বামী কই তুমি লাগাইছো, আমি লাগাইছি, অসুবিধা না হইয়া তো আসলে লাগাই নাই। চোর ঢোকার সম্ভাবনা আছে না নাই? আমার নবীর চাইতে কৌশলী কেউ আছে নাকি? কথা বলেন আছে? কি নবী আমার? এত বড় শিক্ষক খুঁজে পাওয়া যাবে না। কি শিক্ষা দিতেছে উম্মতকে? নবী বললেন এই দরজা লাগাইয়া ঘুমাও, বাতি নিভাইয়া ঘুমাও। ওই যে লাইট নিবানো এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা নয়, এটা 1400 বছর আগে বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে গেছে। বুখারীর হাদিসে এটা আছে না নাই? বাড়ি যে খুললে দেখবেন আপনারা পাইবেন। বিশ্বনবী বললেন দরজা লাগাও, বাতি নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? এই বাতি লাগায়া ঘুমাইলে কারেন্ট বিল কম উঠবো না বেশি হবো? কথা কয় না? নানি ভাইয়া জ্বালায়া ঘুমাইলে কম না বেশি? জ্বালায়া ঘুমাইলে কম উল্টো কোন কেন? ফ্যানটা যখন গরম লাগবে তখন দিবেন, ঠান্ডার সময় ফ্যান দেওয়ার দরকার। আর বড় লোকের পোলা ফ্যান কাতা গায়ে দিয়া কম্বল গায়ে দিয়ে ঘুমায়, ফ্যান লাগাই রাখে। এরকম আছে না? আবার একদল আছে এত খারাপ অভ্যাস, ফ্যানটা তুফানের মতো দিয়া এরপরে কম্বল একটা গাও দিয়ে ঘুমায় থাকে। এটাতে অপচয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশ্বনবী বললেন রাতের বেলা দরজা লাগায়া ঘুমাবা, রাতের বেলা বাতি নিভায়া ঘুমাবা, রাতের বেলা তোমরা খাবারগুলি ঢাকনা দিয়ে। এটা সুন্নতের ভিতরে আছে না নাই? আয়াতুল কুরসি পড়তে ঘুমিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে 5 নম্বরে বললেন রাতের বেলা যদি পানির পিপাসা লাগে পানিটা কি করে খাবা? একজন ইহুদি রাতের বেলা ঘুমিয়ে আছে, কথাটা শুনিয়া যায়া গভীর রাত্রে ঘুম ভেঙে গেল, মাকে বললেন মা পানি দাও। পানির গ্লাসটা হাতে নিয়ে অন্ধকার, বাতি জ্বালায় নাই, সারা জীবন অন্ধকারে খাইছে, আজকে অন্ধকারে খাবে মনে পড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি খেলে পানিটা দেখে খাবা। আবার 3 শ্বাসে পানি খাইতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেখানেও বরকত আছে না নাই? কিছু মানুষ আছে এরপরে নাকে মুখে কথা বাইর করে, এরকমের ডাকাইতে আছে না নাই? কিছু মানুষ আছে তেজে গ্লাস দিয়া পানি খায়, ওইটার দিয়া খাওয়া তো দূরের কথা ধরাও যায় না, যেই হাতে ভাত খায় এটা দিয়া ধইয়া। এরকম খাচ্ছর আছে না নাই? কোন খাচ্ছরের জায়গা ইসলামে? কথা বলেন ইসলামে? ইসলাম পবিত্র না অপবিত্র? ইসলাম সুন্দর না অসুন্দর? আমার নবীর চাইতে পরিপাটি জীবন দুনিয়ার কেউ আমাদের দেখাতে পারে না। অসুন্দরের জায়গা ইসলামে নাই। ইহুদির ছেলে বললেন মা বাতি জ্বালাও, পানি খাবো বাতি দেখা। মা বললেন বাবা বাতি জ্বালাইতে অনেক ঝামেলা, এখন তো কারেন্টের লাইট, সুইচ দিলে জ্বলে যায়। আগে কি এরকম ছিল নাকি? যে এলাকায় কারেন্ট নাই, ম্যাচ চিনেন তো
আপনারা কি এখন গুতা বৃষ্টি হইলে 100 গুতা দিলেও চলে না, ঠিক না বে ঠিক? কিন্তু এখন কি দেন কথা কয় না। চেয়ারম্যানের বাড়ির কাজের ফলা গেছে চেয়ারম্যানের বাসা ওই যে ঢাকা শহর বেড়াইতে, তো গ্রাম থেকে গেছে, গ্রামে তো আর এরকমের বাতি টাতি নাই, এতে কুফি বাতি চিনেন তো আপনারা কি বলেন? এই যে তৈল দিয়ে যেটা চলে সেরাক তো সেরাক জ্বালায় অভ্যাস, এতে তো কারেন্টের লাইট দেখে নাই, ড্রয়িং রুমে শুইতে দিছে। চেয়ারম্যান সাহেব কইছে এই রাতের বেলা ঘুমের আগে কিন্তু বাতি নিবে ঘুমাইস, এত কা চেয়ারম্যান সাহেব জান অসুবিধা নেই, কিন্তু বাতি কেমনি নিবে হেডাই হাতে জানে না। এতে এখন সোফার উপরে উঠিয়া বাতির কাছে যায়, নিবজে না আরো ভালো করে জ্বলছে, কথা কয় না। চেয়ারম্যান সাহেব কি রে ফুয়ের আওয়াজ আয় কই থেকে? চেয়ারম্যান সাহেব কি বাতি জ্বালাইছেন? বাড়িতে 1 ফু দিয়ে 14টা নিবাই, আর যে ফুয়াইতেছে তো নিপতেছে না। চেয়ারম্যান সাহেব কয় বেটা এটা ফু দিয়া নিবানো, এটা নিবাইতে হলে সুইচ আছে না নাই, দেওয়া লাগবে কি লাগবে না? বিশ্বনবী বললেন বাতি না নিবাইয়া ঘুমাবা, সুবহানাল্লাহ পড়েন। পানিটা দেখে দেখে খাইবা। মা বললেন বাবা বাতি জ্বালাইতে ঝামেলা, কয় না জ্বালাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা নেব। বিশ্বনবী পরীক্ষায় পাস না ফেল? পাস না ফেল? শুধু এ প্লাস না গোল্ডেন এ প্লাস, কথা বলেন, শুধু এ প্লাস না গোল্ডেন এ প্লাস। এবার ওই ইহুদির বাচ্চা বাতি জ্বালায়া যখন পানির গ্লাস হাতে নিলেন, পানির দিকে তাকায় দেখলো পানির ভিতরে বিষাক্ত পোকা পড়ে আছে, যদি খাইতো কি হয়ে যেত। এবার তার চিন্তা ঢুকলো যেই লোকের কথা এত বরকত, এটা সাধারণ মানুষ হতে দৌড়ে বিশ্বনবীর দরবারে যায় বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী এতে আমার কোনো সন্দেহ, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সুন্নতে বরকত আছে না নাই? বরকতগুলি দান করেছেন কে? আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার সময় একটা সুন্নত আছে না নাই? কোনো কাঁটা দেখলে নিজের হাতে সরাইয়া দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাস্তার পাশে যখন কোনো কারোর মধ্যে ঝামেলা দেখতেন বিশ্বনবী মিটিয়ে দিতেন। আর আমরা বাংলাদেশের মুসলমান রুমাল মাথায় দিয়া গোমটা দিয়া চলে যায়, কারো ঝামেলা মিটাইতে রাজি না। এমন মুসলমান আছে না নেই? কথা বলো, খুব ভালো করে শুনেন। বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোনো কাঁটাযুক্ত জিনিস দেখলে নিজের হাতে উঠাইয়া রাস্তা থেকে সরাইয়া দিতেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন বুড়া মহিলা বিশ্বনবীর পথে কাঁটা দিতেন, হঠাৎ দেখলেন আর রাস্তায় কাঁটা নাই। আল্লাহর হাবিব এলাকার জনগণকে বললেন ওই মহিলার বাড়িটা তোমরা চিনো নাকি? লোকেরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া মানুষ, আপনার রাস্তায় কাঁটা দিত, তার অ্যাকশন নিয়ে লাভ কি? আপনি তারে মাফ করে দেন। বিশ্বনবী বলেন আমি তাকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য তার খোঁজ নিচ্ছি না। আজকে 2 দিন সে আমার রাস্তায় কাঁটা দেয় না, আমার কাছে মনে হয় মহিলা অসুস্থ হয়ে আছে। সুবহানাল্লাহ। নবীর হৃদয়টা ছোট না বড়? ছোট না বড়? বড় করে বানিয়েছেন কে? আর আমাদের দেশে এখন টেলিভিশনে দেখবেন সাদা মনের মানুষ, আসলে সাদা মনের মানুষ না, তার কলিজা কুত্তার চেয়ে আরো বেশি কালা। এরকম আছে না নাই? পয়সা দিয়া ডিগ্রি কিনে এরপরে সার্টিফিকেট লয়, সাদা মনের মানুষ, আসলে সাদা না, এটা কালা। এটা কি? সাদা মনের মানুষ একজনই ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর। প্রতিশোধে তিনি বিশ্বাস করতেন না, কাউকে গালি দিতেন না, মারতেন না, এমনকি কেউ কোনো কষ্ট পায় এমন বাক্য কোনোদিন জীবনে উচ্চারণ। বুড়া মহিলার বাড়িতে বিশ্বনবী গেলেন, বুড়ির পাশে যাইয়া বুড়ির ঘরটা পরিষ্কার করলেন, কাপড় চোপড় গুলি বাস করে রেখে দিলেন, খাবার রান্না করে বিশ্বনবী দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মহিলা টের পাইলেন কেউ একটা আমার ঘরে ঢুকেছে। মহিলা বললেন আপনি কে, আমার জন্য এত কাজ করলেন?
আল্লাহর হাবিব বললেন, আমি ওই ব্যক্তি যেই ব্যক্তির রাস্তায় আপনি কাটা দিতেন, আমি এসেছি আপনার সেবা করার জন্য। মহিলা শোয়া থেকে উঠে দাঁড়ালেন, বললেন, যেই লোকটার রাস্তায় আমি কাটা দিলাম সেই লোকটা আমার সেবা করে, এটা সাধারণ লোক হতে পারে না। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাস্তার কাটা সরায়, আর আমার বাংলাদেশের লোকেরা মানুষের রাস্তা বন্ধ করে দেয়। এমন পাবলিক বোধ আপনাদের এই বাসখালী নেই, আছে না নাই? বিশ্বনবী বুখারীতে বলেছেন, যারা মানুষের রাস্তা বন্ধ করে দেয় আল্লাহ জান্নাতে তাদের রাস্তা বন্ধ করে দিবে। কিছু নোয়াবজাদা আছে নিজের বাড়ি দিয়ে তার পাশ দিয়ে হাঁটতে দেয় না, তো তুই তো আরেকজনের রাস্তা দিয়ে হাঁটস। দুনিয়ার এমন কোন রাজা বাদশা খুঁজে পাওয়া যাবে না সারা জীবন জিনের নিজের রাস্তা দিয়ে হাঁটে, এরকম বড় লোক আছে? কথা বলেন, আছে? নিজের বাড়ির সীমানাটা পাড়ি দিলে আরেকজনের জায়গায় পা দেওয়া লাগে কি লাগে না? কথা কেন লাগে কি লাগে না? তো তুই আরেকজনের জায়গা দিয়ে হাঁটস, তুই আবার আরেকজনের রাস্তা বন্ধ করস, আল্লাহ তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দিবি। বলেছেন মুহাম্মাদুর, আমরা যতদিন বেঁচে থাকবো কারো রাস্তাঘাট বন্ধ করব না, রাজি আছি না নাই? আর আপনার মানুষ কি, ওই যে বেল কাটা চিনেন আপনারা? আপনারা কি বলেন, বেল গাছ চিনেন না? বেল খান তো আপনারা? এই যে এখন দেখে আসলাম বেল বিক্রি করতেছে, আবার গাবও আছে, গাব। গাবেরে আপনারা কি কোন দেন? হ্যাঁ, বুঝি না, এটা আরবি না বাংলা? আপনাদের ভাষা আলহামদুলিল্লাহ বলে, এক এক জায়গায় এক এক নাম আছে না নেই? কথা কেন? এক এক দেশের ভাষা, তবে সবার ভাষার ভিতরে মজা আছে না নাই? ভাষা শিখাইছে কে? সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা আরেক রকম। আমাদের আল্লামা মুফাসসিরে কোরআন যিনি আমাদের উস্তাদ, তিনি বলেছিলেন যে ভাষার জন্ম হয়েছে রাজশাহী, আর ভাষা আহত হয়েছে সিলেটে যায়, নিহত হয়েছে চট্টগ্রাম যায়। আসলেও সত্য কথা, ঠিক না বেঠিক? যশোরের ভাষা হইল, কি সুন্দর হুজুর আসিল গো, হুজুর আসিল তো আমরা একটু ভালো মন্দ খাতি পারিলাম। আমি ওই যে সাতক্ষীরা গেলাম, তো ভাত খাওয়ার পর মুরব্বীরা বসে আছে, তো পান খাওয়ার সাথে অনেকে জর্দা খায় না, তো এক মুরব্বী আরেক মুরব্বীকে বলতেছে, ও ভাই একটু তামাক হবে গো। আমি মনে করছি তামাক খাবে বোধ হয়, পরে দেই না জর্দা খাইতেছে। আমি বললাম, মেয়েটা তো তামাক না জর্দা। আমরা জর্দারে তামাক কই। আমি বললাম, ঢাকায় যায় যদি জর্দারে তামাক কন, কোনিও খাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? আবার সিলেটে আপনি যাবেন, সিলেটের ভাষায় মজা আছে না নাই? খাক্কুয়া জাক্কুয়া, খাক্কুয়া, এটা কোন জায়গার ভাষা? খায়ে লাক্কুয়া জাক্কুয়া, কিতা খবর, খেয়ে না সুরে বা। আর চট্টগ্রাম আর কক্সবাজার এলাকা আর আসি তো আর খড়ে, মজা আছে না নাই? কে শিখিয়েছে? আল্লাহ আমাদের শিখিয়েছেন। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাষা শিখিয়েছেন কে? আমাদের বাংলাদেশের ছেলেরা ভাষার জন্য জীবন দিছে, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর সুন্নত আছে যেখানে বরকত আছে, কিছু ডাকাত মানুষ আছে রাস্তা বন্ধ করার জন্য রাস্তার মধ্যে কাটা গাছ দিয়ে বেড়া দেয়। আপনাদের এলাকায় নাই? আছে না নাই? রাস্তা বন্ধ করলে তোমার জান্নাতের রাস্তা বন্ধ করবে কে? আবার তুমি যদি অন্যকে জায়গা করে দাও, তোমার জায়গা জান্নাতে দিয়ে দিবেন কে? বিশ্বনবী মসজিদ নববীতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন জুমার দিন। মসজিদে কোনো জায়গা নাই, ঢোকার মতো রাস্তা নাই। একজন যুবক মসজিদের বারান্দায় দাঁড়ালেন, হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী দেখতে পেলেন যুবক বসতে পারছে না। আল্লাহর হাবিব নিজের রুমালটা বের করে জারিরকে দিয়ে বললেন, ইজলিস ইয়া জারির, ইজলিস আমরে সিগা, ইজলিস জারির, বসো বসো। হযরতে জারির চাদরটা বুকে লাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি এত বড় কপাল, এত বড় সাহস আমার নাই, বিশ্বনবীর চাদরে আমি বসবো, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। তবে হুজুর দোয়া করি, আপনি আমারে সম্মান দিলেন, দোয়া করি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দে। সম্মান দিলে সম্মান বাড়ে না কমে? বিশ্বনবীর সম্মান দিলেন একজন কৃষককে, কৃষক দোয়া করলেন বিশ্বনবীর জন্য, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, তখন তিনি প্রেসিডেন্ট।
একজন কৃষক, কৃষকের হাত শক্ত থাকে না নরম থাকে? যারা বেশি কাজ করে তাদের হাত শক্ত না নরম? আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা, একজন কৃষক বিশ্ব নবীর সামনে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটু হাত মিলাতে চাই। বিশ্ব নবীর হাত সবার জন্য উন্মুক্ত আছে না নাই? আর আমাদের নেতারাও আমাদের সাথে হাত মিলায়, তবে নির্বাচনের আগে। কিসের আগে? কৃষক ইরি খেতে কাজ করতেছে, হাতে কাদা পায়ে কাদা, হেতে নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনী ওয়ার্ড দলে দলে আইছে, এ চাচা, চাচাকে আল্লাহ জানে কোন বিপদে পড়ছে। আস্তে আস্তে গেছে, যাইতে দেরি চাচারে, ঠিক না বেঠে? চাচায় কয়, বাবা আমার হাতে কাদা। কয় কোনো অসুবিধা না, আমি গরিবের বন্ধু। কি দেয়? পাম দে দে। কি দেয়? কি দেয়? গরিবরা সহজ সরল হয়, ঠিক না বেঠিক? কৃষকের মনটা গলে গেছে, কয় চাচা নির্বাচনে দাঁড়াইছে, আপনার কাছে আইছে, একটু দোয়া করে দেন। এবার মনে মনে কয়, যেমনি বুকে লাগাইছেন ভোটটা আপনারই দেব। ঘরে যায় বিবিরে কয়, জানো সমুখে নির্বাচনে দাঁড়াইছে, কত ভালো মানুষ, কাদা সহ আমারে জড়ায় ধরছে। বউকে এত খুশি হইও না, 5 বছরে একবার। 5 বছরে এমন ডাকাইত নেতা আছে না নাই? ভোটের আগে আমাদের স্যান্ডেল কাঁধে নেয়, আর ভোটের পরে 5 বছর চেহারা খুঁজে পাওয়া যায় না। এই ডাকাইত নেতা আমার চেয়ারম্যান হোক, এমপি হোক, আমরা চাই না, চাই না, চাই না। আমাদের নেতা 5 বছর আমাদের এলাকায় থাকতে হবে। বিশ্বনবী বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহ, যারা নেতা হবে তারা হলো কাউমের খাদেম। হুজুর কথাটা ঠিক না বেঠিক? যারা নেতা হবে তারা কাউমের কি? জনগণের কি? খাদেম। বুঝেন তো? খাদেমের মানে হলো পাঞ্জাবি দুইয়া দিবি, প্রয়োজন হলে জুতাও ফুজাবি, আর নইলে তোর মতন নেতা আমরা মানি। কথা বলেন, মানি? যারা কাজ করে খায় তাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? ওই কৃষক বিশ্বনবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার সাথে একটু হাতটা মিলাতে চাই। আল্লাহর হাবিব তার দিকে ডান হাতটা দিলেন। কৃষক হাত মিলালেন আর বললেন, ইয়াগফিরুল্লাহু লানা। আমরা যখন হাত মিলাই তখন এটা পড়ি কি পড়ি না? কি পড়েন? সবাই তো কয় না, ইয়াগফিরুল্লাহু লানা। এই দোয়াটা পড়লেন। আল্লাহর হাবিবের হাতটা ছিল তুলার মতো নরম। কৃষকের হাত নরম না শক্ত? আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকায় বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? কৃষকটা কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষি কাজ করে খাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাটির কাজ করি, সেজন্য আমার হাতটা শক্ত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব কত সম্মান তারে দিলেন দেখেন। বিশ্বনবী নিজের হাত দিয়া কৃষকের হাতটাকে উপরের দিকে উঠাইয়া সাহাবাই কেরামকে বললেন, সাহাবারা, তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও, আল্লাহর গোলামের হাতের দিকে তাকাও। আল্লাহ 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 আল্লাহ। আর জমিদারি করে খায় ঢাকা শহর 5 তলার উপরে বয়ে বইয়া, হেতে মনে করে আমি একটা কিছু হয়ে গেছি। 2 পয়সার দাম তোর নাই আমার আল্লাহর কাছে। যার কাছে কোরআন নাই, নবীর সুন্নাহ নাই, 1 পয়সার দাম তার নাই। যার কাছে সুন্নত আছে তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বিশ্বনবীর সুন্নত মানলে বিশ্বনবীর সাথে জান্নাত কপালে আছে না নাই? মসজিদে ঢুকতে সুন্নত আছে না নাই? আছে। কোন পা দিয়ে ঢুকবেন? কথা কয় না। কোন পা? বের হইতে কোন পা? আবার বাথরুমে ঢুকতে আগে কোন পা? বের হইতে কোন পা? আবার মসজিদে ঢুকার পরে সালাম দেওয়া লাগে কি লাগে না? মসজিদে ঢুকতে কোন দোয়া? কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা। আল্লাহ আপনার যত জান্নাতের দরওয়াজা আছে সব দরজাগুলি আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজার মালিক কে? আল্লাহ। গাঞ্জা বাবা, কুত্তা বাবা, হিয়াইল্লা বাবা, গাইবি বাবার মাজারের সামনে লেখা রাখে বাবে জান্নাত, ফালতু কথা। জান্নাতের দরজার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ। মসজিদে যারা যায় তারাই আল্লাহর রহমতের দরজার মালিক হবে। কার কথা? কার কথা? আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার। বিশ্বনবীকে আল্লাহ জানাই দিলেন, হাবিব, যারা মসজিদে ঢুকে আমার জন্য কাঁদে, রাতের বেলা তাহাজ্জুদে আমার জন্য কাঁদে, এই 2 দলের জন্য সকল জান্নাতের দরজা খুলে দিয়েছি। আল্লাহ যেন সেই দলে আমাদের শামিল করে। আমরা বলি আমিন। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ে না কমে? কার কথা? আল্লাহ। কম
মিনাল লাইলি, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সবাইরে দাম দিলে দাম বাড়ে না কমে। মসজিদে ঢুকতে ডান পা দিয়া ঢুকবেন, তারপরে বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। এরপরে সালাম আছে না নাই? সালাম আছে না নাই? মুসল্লিরা যেখানে সালাম আছে। এরপরে সালাম দিয়া 2 রাকাত নামাজ পড়বেন। বুখারীতে বিশ্বনবী বলেছেন লা তাজলিস হাত্তা তুসাল্লাইনা রাকাতাইনে। বিশ্বনবী বললেন মসজিদে যায় আগে বসবা না, আগে 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। হযরতে বেলালের ব্যাপারে বিশ্বনবী বললেন, আমি যখন জান্নাত সফর করতেছিলাম দুনিয়ার কারো পায়ের আওয়াজ পাই না, কিন্তু আমি আমার বেলালের পায়ের আওয়াজ জান্নাতে পেলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসে বেলালকে বিশ্বনবী বললেন, বেলাল তুমি এমন কি কাজ করো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ 2টা কাজ আমি করি, যখন ওযু নষ্ট হয়ে যায় সাথে সাথে ওযু করি। সুবহানাল্লাহ পড়ে। ওযু নষ্ট হলে কি করতে হয়? ওযু করি। এরপরে যখন আমি ওযু করে মসজিদে ঢুকি সবার আগে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর হাবিব বললেন, সাদ্দাকতা বেলাল, তুমি সত্য বলেছ, এবার তুমি এই আমল ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বাথরুমে ঢোকার সময় সুন্নাত আছে না নাই? কোন পা দিয়া? কোন পা দিয়া? বাইর হওয়ার সময় কোন পা? ওযু করার সময় সুন্নাত আছে না? আছে। আগে কোন সাইড ধুইবেন? আমরা ডানপন্থী না বামপন্থী? ডান দিক থেকে কাজ করলে বরকত, কারণ বিশ্বনবী কোন দিক থেকে কাজ করতেন? কথা বলেন। আর যারা বামপন্থী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আপনি কারো বাড়িতে গেছেন, ওখানেও সুন্নত আছে না নাই? বন্ধুর বাড়িতে যায় ডাইরেক্ট ঢুকিয়া ড্রয়িং রুমে চলে যায়। ড্রয়িং রুমে যায় কারণে না পাইলে এবার ডাইরেক্ট রান্না করে যায়, কয় ভাবি কেমন আছেন? এমন বেয়াদব আছে না নাই? আবার বাংলাদেশে ইদানিং যে বাড়ির ডিজাইনগুলি করা হয়, ড্রয়িং রুমে বৈশা ওই যে মহিলারা রান্না করে সেই পর্যন্ত দেখা যায়। এখন কয়েছে নিয়ে আসেন স্টেজে আনেন, আয় মরি যাবো। আমাদের প্রধান আকর্ষণ আল্লামা সৈয়দ কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, উনি অলরেডি চলে এসেছে। এখনই উনি আসবেন। কোথায় আছে? ফ্রেশ হয়ে আসতেছে, অনেক কষ্ট করে তিনি এসেছেন, কিছুক্ষণের মধ্যে আসবে। আলহামদুলিল্লাহ পড়েন। বলবো না বন্ধ করব? চলবে না বন্ধ করব? উনি আসা পর্যন্ত চলবে, ঠিক না বেঠি? আল্লাহ যেন বরকত দেয়, আমরা বলি আমিন। বিশ্বনবীর সুন্নতে বরকত আছে না নাই? বাথরুমে ঢুকতে কোন পা দিয়া? কোন পা দিয়া? আবার বাইর হইতে কোন পা? এভাবে পবিত্রতা অর্জন করলে লাভ আছে না নাই? এই যে বাথরুম ব্যবহারের কথা বলছিলাম, এটা আবার আরেকবার বলে দেই। বাথরুমে ঢুকে আগে পানি দিয়ে কি করবেন? বাথরুমটা কথা বলেন, কি করবেন? আগে পানি দিয়ে ভিজাবেন। বাথরুম শেষ করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন পানি দিয়া। কি দিয়া? এরপরে ভালোভাবে পানি দিয়া বাথরুম পরিষ্কার করবেন। করার পর যে ভাণ্ড, এটা বদনা বলে, আপনারা কি বলেন? যে বদনা দিয়ে আপনি পানিটা খরচ করেছেন, ওই বদনাটাতে আপনি নিজে পানি পুরাইয়া রেখে আসবেন, যাতে করে আপনার পরে যেই লোকটা যাবে সেই লোকটা যেন কষ্ট না হয়। লাভ আছে না নাই? সওয়াব আছে না নাই? কারোর জন্য কোনো কিছু খুলে দিলে তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবেন কে? এই জন্য বিশ্বনবী বললেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে জিন্দা করে দেয় তারা যেন আমার আমি বিশ্বনবীকে ভালোবাসবো। যারা বিশ্বনবীকে ভালোবাসে তাদের বিশ্বনবীর সাথে তাদের জান্নাত দিয়ে দিবেন কে? ইত্তেবা হবে কার? 2 নম্বরে কার? রাসূলের। 3 নম্বরে আলেম ওলামার। এটা কার কথা? সেই কথাটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহর ইত্তেবা করো, 2 নম্বরে রাসূলের ইত্তেবা করো,
তিন নম্বরে উলিল আমরি মিনকুম, যারা ভালো কাজের আদেশ দেয় তোমাদের সমাজে তাদের ইত্তেবা করো। ফা ইন তানাজাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো ব্যাপারে ঝগড়া লাগো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমাদের দায়িত্ব হলো আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ফেরত যাও। আল্লাহ আল্লাহ রাসূলের কাছে যাওয়া মানে কোরআন হাদিসের কাছে যাও। কার কথা? সেই কোরআন হাদিস আমাদের সামনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন বক্তা আমাদের দলিল হতে পারে না। আমাদের দলিল হলো কোরআন আর হাদিস। আমাদের দলিল কি? যে আলেমের কাছে কোরআন হাদিসের দলিল নাই, সে আলেম আমাদের আলেম হতে, আমাদের আলেম হতে। কোরআনে যেটা আছে, আলেম, কোন আলেম যদি এটার বিরোধিতা করে, এটা আলেম না জালেম? এটা আলেম না জালেম? এমনকি বাইতুল মুকাররমের খতিব যদি আমাদের কোরআনের আয়াতের বিরুদ্ধে বক্তৃতা দেয়, কথা বলে, ভূমিকা নেয়, তাহলে ওই খতিব আমরা মানি না। কথা বলেন, মানি না। আমার বাবা, আমার মা, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার নেতা, আমার নেত্রী, আমার দল, আমার সরকার, আমার খতিব, আমার বক্তাও যদি আমার আল্লাহর কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সম্পর্ক নিষেধ করেছেন কে? কে করেছেন? আল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল্লাহ আল্লাহ রাসূল কি তোমাদের জন্য যথেষ্ট নয়? বিশ্বনবীর আদর্শ আমাদের জন্য যথেষ্ট, ঠিক না বেঠিক? কারণ বিশ্বনবীর কাছে এমন কোনো আমল নাই যেটা আমাদের মধ্যে নাই, ঠিক না বেঠিক? বিশ্বনবী যা করেছেন তা মানলে লাভ আছে না নাই? বিশ্বনবীর কর্মগুলিকে আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন কে? কে দিয়েছেন? শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন বিশ্বনবীর হাদিস থেকে। হযরতে আনাস বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, এমনকি তোমার দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বিশ্বনবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ মুমিন হওয়া মুমিন হতে পারবে না। নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী যেই পথে গেছে সেই পথে আমরা আছি না? না। এবার বলেন, বিশ্বনবী কদু দিয়া ভাত খাইছে কি খায় নাই? কথা বলতে হবে। খাইছে কি খায় নাই? বিশ্বনবী রাস্তার ডান পাশে হাঁটছেন কি হাঁটেন নাই? বিশ্বনবী মসজিদে যেয়ে সিজদা দিতেন কাকে? বিশ্বনবী মানুষকে ভালোবাসতেন কি বাসতেন না? বিশ্বনবী মানুষের উপকার করতেন কি করতেন না? বিশ্বনবী মানুষের ঝগড়া মিটাইতেন কি মিটাইতেন না? এগুলো সুন্নতের ভিতরে আছে না নাই? এবার চিৎকার দিয়ে বলেন, যেই নবী মানুষের ঝগড়া মিটাইয়া দেয়, যেই নবী কাউকে গালি দেয় না, সেই নবী কোরআনের জন্য বোধহয় জেল খাটে নাই। এখন আর কয় না জেল খাটে নাই? কয় বছর? কয় বছর? বিশ্বনবী বোধহয় রক্ত দেয় নাই? রক্ত দেয় নাই? কয়বার? একবার তায়েফে, আরেকবার উহুদে। কথা ঠিক না বেঠিক? প্রথমবার কোথায়? প্রথমবার কোথায়? তায়েফের জমিনে আল্লাহর হাবিব গেলেন, রক্ত দিলেন। উহুদের যুদ্ধে গেলেন, বিশ্বনবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। ডান পাশে হাসা সুন্নত, সেটা মানলাম। কদু খাওয়া সুন্নত, সেটা মানলাম। কিন্তু বিশ্বনবী যে রক্ত দিল, সেটা বোধহয় মানার দরকার নাই। সেটা বোধহয় মানার দরকার নাই। কদু খাওয়া ছোট সুন্নত, রক্ত দেওয়া বড় সুন্নত। কদু না খাইলেও গুনাহ হবে না, কিন্তু রক্ত দিতে না জানলে গুনাহ আছে না নাই? এটা কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। কার কথা? আল্লাহ। এই কথাগুলি শুধু কোরআনে নাই ভাইয়েরা, তাওরাতেও আছে, ইনজিলেও আছে। আল্লাহ বললেন, জিকিরের বিনিময়ে, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে আমি আমার গোলামের কাছে জান্নাত বিক্রি করি নাই, বরং গোলামের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত আমি গোলামের কাছে বিক্রি করে দিয়েছি। তায়েফের জমিনে বিশ্বনবী গেলেন, রক্ত দিলেন, এটাও নবীর সুন্নত।
একটা দুইটা নয়, 29টা যুদ্ধে বিশ্বনবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সেনাপতির দায়িত্ব পালন করাটাও সুন্নতের ভিতরে আছে না? আবার ব্যবসা করাও সুন্নতের ভিতরে আছে না? নাই? কথা কয় না? মানুষে ঠকাইয়া গামছা বিক্রি করতেছে, গামছাওয়ালা কি গামছা বিক্রি করতেছে, কাস্টমার কয় ভাই কত, কয় 100 টাকা, কয় 50 টাকা দিবেননি, কয় 50 টাকা বিক্রি করলে খোদার কসম 1 পয়সাও লাভ হবে না। এরকম বলে না ভাই? কথা বলেন, বলে না? দামাদামি করতে 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 80 টাকা বিক্রি করছে, কয় ভাই অল্প কিছু লাভ করছি। চলে যাওয়ার পর বিবি কয় কত লাভ করছ, কয় সেটা বলা যাবে না, কয় বলো না কত, কয় 30 টাকা লাভ করছি। কত? 30 টাকা। তো বিবি বলতেছে একটু আগে যে কইলা খোদার কসম 1 পয়সাও লাভ করছি না, কয় ঠিকই তো কইছি, 1 পয়সা করছি নাকি 30 টাকা করছি। বাটপারে বুঝে কে? কথা বলেন, বুঝে কে? আবার ব্যবসা করার সময় দাড়ি ফেললাম, উল্টা করে ধরে এমন ডাকাইতেছে না? নাই। আবার দুধ বিক্রি করতে গেলে পানি মিশে এমন ডাকাইতে আছে না? আপনাদের এলাকায় নাই? আছে না? নাই। ফরমালিন তো এখন কমন জিনিস। কি জিনিস? ফরমালিন ছাড়া কোনো জিনিস আছে নেই। আবার কিছু কোম্পানি আছে মিষ্টি কুমড়ার পানি বেচা কয় এটা আমের জুস। মাথা না? সত্য না মিথ্যা? মিষ্টি কুমড়া দিয়ে জুস বানায় কয় এটা আমের জুস। তো মিষ্টির কুমড়ায় বরকত আছে না? নাই। এজন্য খাইলে কোনো অসুবিধা, তবে কেমিক্যাল খাইলে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে না? নাই। মানুষের লিভারটা আল্লাহ সফট করে বানিয়েছে, এটা একটা ইঞ্জিন। বেশি উল্টা পাল্টা জিনিস ঢুকাইলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না? নাই। কথা বলেন, আছে না? নাই। এই জন্য দেখবেন যারা মদ খায়, বিশেষ করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, একটাও সুস্থ নাই, সবটি ক্যান্সার হয়ে তারপরে মরে। কি হইয়া মরে? আল্লাহর দেওয়া খাবারের ভিতরে কোনো ঝামেলা, মানুষের দেওয়াটির ভিতরে ঝামেলা আছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করেছে, যেই মা বাচ্চা পেটে নিয়া ফাস্টফুড বেশি খায়, ওই বাচ্চা বদমেজাজি হয়, চোর হয়, ডাকাত হয়। আর যারা আল্লাহর দেয়া ফল খায় তাদের বাচ্চা ভালো হয়। কথা ঠিক না বেঠিক? এখন ডাক্তাররাও স্বীকার করে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই খাবার শিক্ষা দিয়ে গেছেন, যে হালাল হারাম বুঝিয়ে গেছে, তোমরা সেই পথে চলো, সেই পথ ছাড়া সুস্থ থাকার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। নবীর সুন্নত আছে যেখানে সুস্থতা আছে। আবার আমরা যখন নামাজ পড়ি আমাদের হাঁটুগুলিকে ভালো রেখে দেন কে? দেখবেন কিছু মানুষ আছে সারা জীবন নামাজ পড়ে না, 40 বছর নামাজ পড়ে নাই, 60 বছর নামাজ পড়ে নাই, রিটায়ার্ড করার পর কয়দিন পরে মরবো, এখন তো নামাজ পড়ার দরকার, মসজিদে যাওয়ার সময় চেয়ার লয়ে যায়। চেয়ার নিয়ে যাওয়া না যায় আমি বলছি না, কিন্তু তুমি যদি ছোট কাল থেকে নামাজ পড়তা তাহলে 45 বছর বয়সে চেয়ার নিয়ে যাওয়া লাগতো না, এই হাঁটুগুলি আল্লাহ সচল রেখে দিত। কারণ আমরা যখন রুকু দেই, সেজদা দেই, আমাদের ব্যায়াম হয় কি হয় না? ব্যায়াম হয় কি হয় না? সারা জীবন হাঁটু বাঁকা কইরা সেজদা দেয় নাই, সারা জীবন কোমর বাঁকা কইরা রুকু দেয় নাই, সেজন্য জয়নগুলিকে শক্ত করে দিয়েছে কে? আর মসজিদের ইমাম সাহেব 60 বছর ইমামতি করে, এখনো ইমামতিতে সেজদায় গেলে 5 মিনিট পরে থাকে। ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবীর সুন্নত আছে যেখানে সুস্থতা আছে, সুস্থতা আছে, সেই সুন্নতের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। দাড়িওয়ালাদের পক্ষে আমরা আছি না? আছে। দাড়ি রাখলে মানুষের সৌন্দর্য বাড়ে না কম? বাড়ে। এক ফোলা সৌদি থেকে আইছে, দাড়ি টাড়ি লয়ে আসছে, কইলাম মাশাআল্লাহ ভালো ছেলে তুমি, দাড়ি তো রাখছো। হুজুর সুন্নত ফালাই কেমনে? ফাঁক জায়গাতে আইছি। সৌদি আরবের সব জায়গা ফাঁক? কথা কয় না। সৌদি আরবের সব জায়গা পাক? কে বলেছে আপনাকে সৌদি আরবে বাথরুম নাই? তো বাথরুমটাও পাক নাকি? ফালতু কথা। কোন দেশেরই কোন জায়গা সব জায়গা পাক না। সিনেমা হল পাক? কথা কয় না। সিনেমা হল পাক? পবিত্র জায়গা আল্লাহর জমিন, সুবহানাল্লাহ পড়েন। আবার মসজিদ হলো সবচেয়ে বেশি পবিত্র। কার কথা? কার কথা? আমি বললাম ভালোই হয়েছে, যুবক মানুষ দাড়ি টাড়ি রাখছো, চেহারাও সুন্দর মাশাআল্লাহ, কমলার মতো, থাকো। 2 মাস পরে দেখি দাড়ি আর নাই। বললাম কিরে বেটা দাড়ি কই? কয় হুজুর দাড়ির কারণে বিয়া করতাম পারি না, হেল লেগে ফালাই দিছি। তা আমি বললাম বাংলাদেশে হুজুর আছে না নাই? কম না বেশি? বেশি। বর্তমানে বাংলাদেশে 7.5 লক্ষ মসজিদ আছে না নাই? কথা কয় না? আছে।
কয় লাখ মসজিদ? 7.5 লাখ মসজিদে 7.5 লক্ষ ইমাম আছে না নাই? এই 7.5 লক্ষ ইমামের দাড়ি আছে না নাই? একজনও বোধহয় বিয়া করতে পারে নাই। একজনও বোধহয় বিয়া করে নাই। তুই খবর লইয়া দেখ, দাড়িওয়ালা হুজুররা আরো বেশি সুন্দর মেয়ে বিয়া করে। কথা ঠিক না বেঠি? কারণ হুজুররা জিকির করে কার? আইন মানে কার? তবে যোগে যোগে দাড়ি ছাড়া দাড়ি কামাইনা লোকদের জন্য মহিলারা কিন্তু পাগল ছিল না, বরং দাড়িওয়ালাদের জন্যই মহিলারা পাগল ছিল। এই দৃষ্টান্ত কোরআনে আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ছিল না? কথা কয় না, কত বড় টাকা দাড়ি ছিল না? দাড়ি ছিল না? রাজার মেয়ে বিয়ে দেয়া হবে, যুবকেরা কামাইয়া আলতাসোনো লাগাইয়া টাইটুই লাগাইয়া গেছে, নায়ক সাজ্জা লাইনে দাঁড়ায় আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম টানা 40 দিন আগুনের ভিতরে ছিলেন, সেখান থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখলেন এক জায়গায় কতগুলি যুবক সাজ্জা সুজ্জা দাঁড়ায় আছে লাইন ধইরা। ইব্রাহিম আলাইহিস সালাম পাশের একজন লোককে বললেন, ভাই এরা এভাবে লাইন ধরে দাঁড়ায় আছে কেন? লোকটা বললেন, ভাই এটা হলো বিয়ার কাতার। কি এর কাতার? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বেটা বিয়ার কোনো কাতার হয় নাকি? কয় এটা পাত্রর কাতার। পাত্র? পাত্র মানে? কয় এরা লাইন ধরে দাঁড়ায় আছে, রাজার মেয়ে বিয়ে হবে, তো রাজার মেয়ে ঘর থেকে বেরিয়ে আসবে, সবাইরে দেখবে, যাকে পছন্দ হবে তারই রাজার মেয়ে বিয়ে করবে। কোরআনে আছে না নাই? মজার কথা শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় 40 দিন আগুনের ভিতরে ছিলাম, পুরিও নাই জ্বলিও নাই, বাঁচাইছে কে? আল্লাহ। সেখান থেকে বেরিয়ে আসলাম, 40 দিন খাবারও খাই নাই, গোসলও করি নাই, শেভ করতেও পারি নাই, দাঁড়িয়ে এখন ছোট না বড়? চুল ছোট না বড়? মনে মনে কয় থাকারও তো কোনো জায়গা নাই, যদি বিয়াটা করতাম পারি থাকার জায়গাটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন। অনেক নবীরাই সারা জীবন শ্বশুর বাড়িতে কাটাইছে, কাটায় নাই? মুসা আলাইহিস সালাম তো বিয়ার আগেই 12 বছর কাটায় ফেলছে শ্বশুর বাড়িতে। এটা কি মোল্লার কথা না কোরআনের কথা? কোন জায়গার কথা? আর আমাদের দেশে শ্বশুর বাড়িতে গেলে যে কত গালি দেয়, গরজামায় কয়, কি কয়? ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় বিয়াটা করতে হলে লাভ আছে না নাই? অন্তত থাকার জায়গাটা পাওয়া যাবে। দাড়ি থাকলে বরকত বাড়ে না কমে? উনি কি আসছেন? আসছেন? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি